ওকে, রেকর্ড করেছি, স্টার্ট করেছি। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আমরা আজকে হচ্ছে চ্যাপ্টার 12 ফেলের উপরে আজকে আমাদের ফার্স্ট ক্লাস। যদিও মানে অলরেডি গ্রুপে ইনফর্মালি দুইটা আমি ভিডিও শেয়ার করেছি, এবং ওইটার বেসিসে এবং সাবসিকুয়েন্ট কিছু টিপসের বেসিসে গ্রুপে দেখা গেছে যে পাস্ট ফর্মের ফেলগুলো অলরেডি অনেকে কমপ্লিট করে ফেলছে। আজকে তো আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই আব্দুল সালাম ভাই, আমি জানি না উনি আছেন কিনা এখানে, উনি 88টা এক্সাম্পল মানে পাস্ট ফর্মের 14টা একদম কনজুগেশন সহ 88 এর একটা শীট শেয়ার করেছেন গ্রুপ 2 তে। ওইটা আবার আমি গ্রুপ 1 এবং হচ্ছে ফ্রেশার্স গ্রুপে দিয়েছি। তো এটা একটা বিশাল জিনিস যে এটা ইভেন অ্যারাবিক শেখার জন্য আমার কাছে মাঝখানে যখন আমি ফেল শিখি, আমার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জিং জিনিস মনে হয়েছে যে এরকম একটা যদি একটা ডকুমেন্টস পাওয়া যেত, বই পাওয়া যেত যেখানে ফেলগুলোর প্রত্যেকটা ফেলের জন্য 14টা কনজুগেশন দেওয়া আছে। কারণ আমি যদি না পাওয়া পর্যন্ত ওই কনফিডেন্সটা কাজ করে না, যদিও মনে হয় একই সিস্টেমই তো পড়বো। সো এত দরকার কি, একটা ঠিক বুঝতে পারলেই হলো। তারপরেও মনে হচ্ছে একটা ডকুমেন্টস পাইলে খুব ভালো হতো। তো সেই সিমিলার ডকুমেন্টস অলরেডি আমাদের গ্রুপে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা ওইটা দেখবো। তো আমরা একটু জাস্ট সামনে আগাই। প্রথমে হচ্ছে আমরা ইংলিশ ভার্বের সাথে আমরা এই জিনিসটাকে একটু রিলেট করার চেষ্টা করি। জাস্ট একটু বলে দিচ্ছি, কারো যদি কোনো কনফিউশন থাকে সরাসরি আমাদের এখানে স্টপ করে ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই। আর তারপর যদি ইচ্ছা না করে আপনি চ্যাট বক্সও লিখতে পারেন, সেটাও সমস্যা নেই, আমি এখান থেকে নিয়ে কোশ্চেনটা করে দিব আর কি। চমৎকার, জি। সরি যেহেতু প্লিজ। আমাদের এই ক্লাসটা অলরেডি রেকর্ডেড একটা আছে, সো আজকে ইন্টারেক্টিভ একটা ক্লাস হলেই ভালো। মানে আপনারা যত বেশি দিবেন ওইটার উপর কোশ্চেন করতে পারেন, আমরা আস্তে আস্তে আগাবো ইনশাআল্লাহ। তো প্রথমে ইংলিশ ভার্বের সাথে আমরা রিলেশনটা দেখি যে আমরা ইংলিশে যে কোনো একটা ভার্ব শেখার জন্য কি শিখি। যেমন আমরা প্রথমে এই যে একদম লেফট সাইডে যে ফর্মটা আছে, ডু, গো, ইট, ড্রিঙ্ক, এরকম আমরা ভার্বগুলো শিখি। দেন এটার আবার আমরা কনজুগেশন গুলো শিখি। 5টা ফর্ম, একটা ভার্বের হচ্ছে 5টা ফর্ম হয় ইংলিশে। ডু একটা ফর্ম দেখেছেন, আবার এটা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যখন বসে তখন হচ্ছে ডাজ হয়, ই এস বা ইয়েস যোগ হয়। তারপর হচ্ছে এটা পাস্ট ফর্ম হয়, ডিড হয়, পাস্ট পার্টিসিপল হয়, ডান হয়। আরেকটা ফর্ম দেখেছেন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আই মিন ভার্বের সাথে আইএনজি হয়, যেটা নাকি জিরান হিসাবে কাজ করে। তো সিমিলারলি এরকম গো, এরকম এটা 5টা ফর্ম পেয়েছেন, হ্যাভ এর 5টা ফর্ম পেয়েছেন। ইভেন বি বার হচ্ছে এটা রুট ফর্ম। তো এটার প্রেজেন্ট ফর্মে হচ্ছে am is are ইউজ হয়, পাস্ট ফর্মে was were, পাস্ট পার্টিসিপল হচ্ছে been, আবার প্রেজেন্ট পার্টিসিপল এর বিং ফর্মটা আমরা দেখেছি। তো অ্যারাবিক ভার্বের ক্ষেত্রে আমাদের এখানে তো ইংরেজিতে হচ্ছে জাস্ট একটা ভার্ব থেকে মাত্র 5টা ফর্ম হয়, আর অ্যারাবিক ভার্বে হচ্ছে 96 ফর্ম হয়। 96, ক্যান ইউ ইমাজিন? জাস্ট একটা ফর্ম, একটা ভার্ব আমি শিখি এবং এটা থেকে একটু এদিক সেদিক করে 96। তো কত আর এদিক সেদিক হবে? তার মানে আমার লার্নিং প্রসেসটা কত ইজি, যে একটা ভার্ব দিয়ে আমি অনেকগুলো জিনিস কভার হয়ে যাচ্ছে। জাস্ট আমার একটা প্যাটার্ন ফলো করতে হবে। আমি যদি একটা ভার্বের জন্য এই যে 96টা ফর্ম আমি তৈরি করতে জানি, একবার বুঝি, তাহলে কিন্তু আমার জন্য এই যে ভার্বের যে বিশাল জগৎ, এটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে। সো আমরা প্রথমে দেখি যে আমরা এই পাস্ট ফর্মের জন্য আমরা 14টা ফর্ম পাবো। 14টা কেন? আমাদের 14টা প্রোনাউন পেয়েছি, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, আনা, হুন। কোশ্চেন আসতে পারে যে প্রোনাউনের সাথে কি রিলেশন, জাস্ট একটু পরের স্লাইডে আমরা আলোচনা করব। সিমিলারলি প্রেজেন্ট ফর্মের জন্য 14টা পাবো, আবার পাস্টের পেসিভের জন্য 14টা, প্রেজেন্ট ফর্মের জন্য 14টা পাবো। এখন যেসব ভার্বের হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ মিন্স অবজেক্ট নিতে পারে না, যেমন হচ্ছে গো, স্লিপ, ওয়াক, ওই ধরনের ক্ষেত্রে এই যে 5টা পাবো না। খুবই সিম্পল জিনিস, একদম ইংলিশের জন্য বা বাংলার জন্য যা একই নিয়ম। তো এভাবে করে প্রেজেন্ট ফর্মের আবার কিছু স্পেশাল কিছু হরফ আছে, যেমন আমরা যেমন টু গো, টু ডু, যেমন আই ওয়ান্ট টু ডু, আমি চাই, টু ডু করতে, আই ওয়ান্ট টু লার্ন অ্যারাবিক। তাহলে টু লার্ন অ্যারাবিক, এই যে টু লার্ন, এটা কিন্তু নর্মাল একটা ভার্ব না, এটা হচ্ছে এটাকে আমরা বলি ইনফিনিটিভ। বা কখনো কখনো আমরা জিরান বলতে পারি, আই অ্যাভয়েড টকিং টু হিম, তার সাথে আমি কথা বলা অ্যাভয়েড করি, এই যে আই অ্যাভয়েড টকিং, পরে একটা টকিং ইউজ করলাম। সো এটা একটা জিরান ফর্মে আছে। অথবা ধরেন উই জয়েন দিস মিটিং ইন অর্ডার টু লার্ন অ্যারাবিক, অথবা সো দ্যাট উই ক্যান লার্ন অ্যারাবিক। তো এই যে ইন অর্ডার টু লার্ন বা সো দ্যাট উই ক্যান লার্ন, এই যে রিলেশনটা, এই যে সাবসিকুয়েন্ট যে একটা আরেকটা ভার্ব নিচ্ছি একই সেন্টেন্সে, ওই পারপাসগুলো সার্ভ করার জন্য। এছাড়াও আরো কিছু স্পেশাল পারপাস আছে, যেমন হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, আমরা যে শর্তযুক্ত যেসব বাক্য বলি, যদি তুমি আসো তাহলে আমি হচ্ছে আমিও আসবো, যদি আমার সময় থাকতো আমি ক্লাসটাতে জয়েন করতাম, এরকম যদি ক্লাসটা রেকর্ড করা থাকতো আমি পরে এটা দেখতে পারতাম। এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এরকম কিছু পারপাসেও
যেমন প্রেজেন্ট ফর্মে লাইট আছে, তারপর হচ্ছে প্রেজেন্ট ফর্মে লাইটেস্ট, কিছু হরফ আছে। এগুলো আজকে আমাদের একদমই দেখতে হবে না, জাস্ট আপনাকে ওভারঅল রোড ম্যাপটা দেখাচ্ছি যে আমাদের কি কতটুকু আমরা জিনিস কভার করব এবং এর দ্বারা ভার্ব কিভাবে কভার হয়ে যাবে। তারপর হচ্ছে ইম্পারেটিভ ফর্মে আমরা কিছু কমান্ড করতে পারি অথবা হচ্ছে নেগেটিভ কমান্ড করতে পারি, কোনো কিছুর জন্য নিষেধ করতে পারি। তো সেটার ক্ষেত্রে এখানে যেহেতু 6টা প্রোনাউন আছে, ইম্পারেটিভ অ্যাপ্লিকেবল হচ্ছে শুধুমাত্র সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, মানে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। সো ওই 6টা প্রোনাউনের জন্য 6টা ফর্ম পাবো, নেগেটিভ কমান্ডের জন্য আরো 6টা পাবো। সো এই অল টুগেদার হচ্ছে 96 ফর্ম পাওয়া যাবে। এখানে জাস্ট 96 এর মধ্যে ইম্পারেটিভ 12টা নাই, আর বাকি জাস্ট একটা কলাম করা আছে ফাতে সুরা সরি মানে একটা ফেল ফাতাহা দিয়ে। সো ফাতাহার এই যে আজকে আমরা বেসিক্যালি এই 14টা পড়বো। তারপর এটা যখন হয়ে যাবে তখন হচ্ছে আমরা প্রেজেন্টের 14টা পড়বো। দেন পাস্টের 14টা হয়ে গেলে পাস্টের পেসিভের 14টার জন্য আসলে এটা জাস্ট 3-4 মিনিটসের একটা লার্নিং, এটার জন্য আলাদা কোনো এফোর্টই লাগবে না। প্রেজেন্টের 14টা হয়ে গেলে প্রেজেন্টের পেসিভের জন্য একই প্যাটার্ন ফলো করে, শুধু জাস্ট আপনাকে 5 মিনিট লাগবে কিনা সন্দেহ আছে যে আপনার জিনিসটা ধরে ফেলতে। সো এখানে 56 কভার হয়ে যাবে। তারপর হচ্ছে লাইট আর লাইটেস্টে, লাইটের জন্য 5টা-6টা আছে, হরফ আছে। লাইটেস্টের জন্য 5টা-6টা হরফ আছে। অলরেডি গ্রুপে ইভেন একটা শিট শেয়ার করা আছে যে চার্ট টু মেমোরাইজ, ওখানে দেখবেন যে এই লাইট হরফের লিস্ট দেওয়া আছে, ছোট্ট জাস্ট 5টা-6টা হরফ আছে। আবার লাইটেস্টের জন্য 5টা-6টা আছে। সো ওইগুলোর সাথে যখন বসে তখন একটু মডিফাই হয়, মূল শব্দটা থেকে অল্প একটু মডিফাই হয়। মডিফিকেশনটাও খুবই মানে অ্যারাবিকে আগে যেটা হইতো, আমি যখন শুরুতে শেখার সময় আমার কাছে মনে হয়েছে এগুলা খুব র্যান্ডম। পরে আলহামদুলিল্লাহ আমি যেটা যখন খুব ভালোভাবে অবজার্ভ করছি, আমার কাছে যেটা হচ্ছে এটা মোটেই র্যান্ডম না, খুবই সায়েন্টিফিক, খুবই ইন্টারকানেক্টেড। মানে আমাকে যদি এই জায়গায় বসানো হতো, আমিও হয়তো এই এত বেস্ট ওয়েতে এটাকে করতে পারতাম না, যেটা যেভাবে এখানে করা আছে আর কি। সো এটা মানে একজন মানুষ কমন সেন্স অ্যাপ্লাই করলে যেরকম হওয়ার কথা, যে হ্যাঁ এটা এইভাবেই চেঞ্জ করলে তো সবচেয়ে ভালো হয়, মানে এটা হলো বেস্ট কমন সেন্স অ্যাপ্লাই করে যা হয় ঠিক এরকম ফরম্যাটে আছে। সো একদম ওরিড হওয়ার কিছু নেই। তো এইভাবে করে এখানে হচ্ছে 84 আছে, ইন এডিশন হচ্ছে আরো ইম্পারেটিভ ফর্মের জন্য আরো 12টা আছে। তো এই হচ্ছে আমার টোটাল 96 ফর্মেট। সো এটাকে জাস্ট আমি সবসময় ভিজুয়ালাইজ করি যে এটা একটা এটাকে একটা পপকর্ন মেকার। জাস্ট একদিকে হচ্ছে একটা পপকর্ন দিবেন আর এখান থেকে অনেকগুলা একটা কর্ন দিবেন, এর থেকে আরেকদিকে অনেক পপকর্ন বের হয়ে আসবে। সো আপনাকে সিস্টেমটা জানতে হবে, হোয়ার টু পুট, কোথায় দিতে হবে এবং এটা কি করতে হবে। সো এটাকে পুরাই ভার্বের পড়ালেখাটাকে বলে হচ্ছে সার্ফ। তো সার্ফের এটা একটা সার্ফলাইজার মেশিন, এখানে আপনি ভার্ব দিবেন আর অনেকগুলো প্যাটার্ন পেয়ে যাবেন। এখন আসেন ইংলিশ ভার্বের সাথে মিলটা কি। ইংলিশ ভার্বের মধ্যে জাস্ট আমি এখানে একটা টাইপ ভার্ব এখানে সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ইম্পারেটিভ ফর্মটা নিয়েছি, মানে 5 ধরনের সেন্টেন্সের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়েছি। যেমন এখানে আসো, কাম হিয়ার, ওখানে যায় না, ডোন্ট গো দেয়ার, চুপ থাকো, শাট আপ, ল্যাপটপটা বন্ধ করো, শাট ডাউন দ্য ল্যাপটপ, স্পিক দ্য ট্রুথ, ডোন্ট টেল এ লাই। এই যে প্রত্যেকটা ভার্বের মধ্যে দেখেন, এখানে আমি যদি বলি যে সাবজেক্ট কে, এখানে কোথাও সাবজেক্ট মেনশন করা নাই, বাট আপনারা কিন্তু সাবজেক্টটা ধরতে পারছেন যে এটা সাবজেক্টটা কে। প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে ইউ। আরবিতে যত ভার্ব আছে, এটা তো শুধু ইম্পারেটিভ সেন্টেন্স, আরবিতে যত ধরনের সেন্টেন্স হোক, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, হোয়াটএভার, প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা ভার্বের সাথে একটা ইনসাইড প্রোনাউন থাকেই। এখানে যেমন একটা ইনসাইড আছে, ওইখানে একটা ইনসাইড প্রোনাউন থাকে। এখন ইনসাইড এর প্রোনাউনটা সাবজেক্ট কি সাবজেক্টটা, এটা একটু কিছু এক্সেপশন আছে। যেমন আমি যখন এটা বেসিক ফর্মে হয় তখন এটা আসলে সাবজেক্ট হিসেবে কাজ করে না, বাট প্রোনাউন একটা থাকে ইনসাইড, হিডেন প্রোনাউন থাকে। সো এটা মাথায় রাখতে হবে। এই জন্য অ্যারাবিক যে কোনো একটা ভার্ব আবার একই সাথে একটা সেন্টেন্সও হয়ে যায়। যেমন কাম হিয়ার, এটা কিন্তু একটা সেন্টেন্স, যদিও আপনি সাবজেক্ট দেখতেছেন না, যে এটার সাবজেক্ট দেখা যাচ্ছে না, বাট স্টিল এটা একটা সেন্টেন্স। কারণ হচ্ছে আপনি জানেন যে এই কাম হিয়ারের মধ্যে ইউ আছে এবং এটা একটা কমপ্লিট একটা এক্সপ্রেশন প্রকাশ করে। সো যে কোনো একটা সিঙ্গেল ভার্ব আরবিতে এটা একই সাথে একটা সেন্টেন্সেরও কাজ করে, যেহেতু ওইটার মধ্যে একটা হিডেন প্রোনাউন আছে এবং ওইটা মিলে একটা কমপ্লিট একটা সেন্স হয়ে যায়। সো এই জন্য অ্যারাবিক ভার্ব শেখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার প্রোনাউনের আমার একদম মুখস্থ থাকতে হবে খুব ভালোভাবে। এটার ক্ষেত্রে কোনো দুর্বলতা চলবে না। এটা আমরা সেভারাল টাইমস পড়েছি, লাগলে আবার পড়ে নিব যাদের দুর্বলতা আছে। এখানে 14টা প্রোনাউন আছে। আমাদের বইয়ের মধ্যে প্যাটার্নটা লেফট সাইড দিয়ে শুরু। উনি হয়তো জাস্ট টু মেক আস কনভিনিয়েন্ট, যে আমরা যেহেতু ইংলিশ লেফট সাইড থেকে যাই এজন্য। কিন্তু যেহেতু আমরা একই সাথে গ্লোবালি আরো অনেক বইয়ের সাথে ম্যাচ করে পড়বো,
তো গ্লোবালি অ্যারাবিক হচ্ছে রাইট সাইড থেকে শুরু হয়। যেমন আমরা কিন্তু এই জন্য আমাদের যে ফ্রেগমেন্ট গুলা পড়েছি, আমরা কিন্তু মাউসুফ সিফা পড়েছি, আমরা কিন্তু সিফা মাউসুফ পড়ি নাই। যদি আমরা লেফট সাইড থেকে পড়তাম তাহলে সিফা মাউসুফ পড়তাম, মাজরুর জ্বর পড়তাম। আসলে আমরা যেহেতু রাইট সাইড থেকে, অ্যারাবিক যেহেতু রাইট সাইড থেকে শুরু হয়, এই জন্য রাইট সাইড থেকে হচ্ছে মাউসুফ সিফা পড়েছি, জ্বর মাজরুর পড়েছি, হরফুন নসব অ্যান্ড ইসিম পড়েছি। সিমিলারলি আমরা হুয়া লেফট সাইড থেকে, বইয়ে যদি হুয়া এক্সাম্পল হচ্ছে লেফট সাইড থেকে আছে, আমরা রাইট সাইড থেকে পড়বো এবং এই প্যাটার্নটা ফলো করার চেষ্টা করবো। এটাকে জাস্ট আমি মাথায় বসায় ফেলি এই ওয়েতে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এই 14টা প্রোনাউন আমার লাগবে। পরবর্তীতে আপনি যদি ইভেন এই মাঝখানের প্রোনাউন গুলা, আই মিন হচ্ছে আপনার পেয়ার ভার্সনটা একটু এটার এমফাসিস কমায় দেন, কোনো অসুবিধা নেই। প্রথমে জিনিসটা বুঝেন, কারণ আলটিমেটলি মোস্ট ফ্রিকুয়েন্টলি প্রোনাউন যদি বলি তাহলে হচ্ছে ইউজ হচ্ছে হুয়া, হুম, হিয়া, হুন্না, আন্তা আন্তুম, আন্তি, আন্তা আন্তুম, আচ্ছা, আনা নাহনু। মেইনলি হচ্ছে এই হুয়া, হুম, হিয়া, এই তিনটা, দেন হচ্ছে আন্তা আন্তুম, আনা নাহনু। এখানে হচ্ছে অর্থাৎ কেউ যদি এখনো শিখে না থাকে, এখন যদি শিখতে চাই, হয়তো মাঝখানে রোটাকে আপাতত, কলামটাকে আপাতত বাদ দিতে পারবে, যদি প্রেসার কম নিতে চাই, হ্যাঁ, যেটা এগুলো কম ইউজ হয়, তাই তো? মাঝখানের প্রেশার রোটা মানে এত ঠিক আছে, জাস্ট সিস্টেমটা বুঝেন, প্র্যাকটিসটা ওইদিকে করেন। এবং যে আমি 7টা প্রোনাউন বললাম, ওই 7টার মধ্যে আমি একটা ইয়াতে দেখেছি একজনের একটা, উনি খুব ওয়ার্ডের কত টাইমস ইউজ হয়েছে ওটা নিয়ে খুব কাজ করে। তো হিয়া ছাড়া বাকি হুয়া, হুম, আন্তা আন্তুম, আনা নাহনু, এই 6টা প্রোনাউন কোরআনে 1205 বার ইউজ হয়েছে। কোরআনের টোটাল শব্দ সংখ্যা হচ্ছে অলমোস্ট অ্যারাউন্ড 80,000। তার মধ্যে ছোট্ট একটা লিস্ট, অল্প কিছু শব্দই কিন্তু হচ্ছে 85% টাইম ইউজ হয়েছে, আর বাকি 15% হচ্ছে অল্প কিছু লিমিটেড বাকি ইয়াগুলা, ওকে, ভোকাবুলারি গুলা। সো প্রথমেই কারো আমার মনে হয় 100% টার্গেট করা দরকার নেই। প্রথমে হচ্ছে ওই যে 85% কোরআনিক ওয়ার্ডস, ওইটা দিয়ে শুরু করেন। ওইটার আমি আজকে লিঙ্কটাও দেখাই দিব। আচ্ছা, এবার আসি আমরা পাস্ট ফর্মে যে 14টা শিখবো। প্রথমে একটা আমরা ফেল নিলাম, নাসারা হচ্ছে একটা ফেল, যেটার অর্থ হচ্ছে সে সাহায্য করেছিল। তো নাসারার একদম জাস্ট ইভেন ফর্মটা হচ্ছে হুয়া ভার্সনে আছে, তো ওইটাও এখানে আমি নিলাম না, এটা না নিয়ে হচ্ছে নাসার ফর্মে নিলাম, নাসওয়ার। দেন এখন দেখেন আমি প্রথমে 6টা প্রোনাউনকে সাজিয়ে নিয়েছি, পরে বাকি 8টা দেখবো। তো প্রথম 6টার মধ্যে হুয়ার সাথে হচ্ছে অলওয়েজ হচ্ছে এন্ডিং হবে। হুয়ার সাথে যেই সব ভার্বটা আসবে এটা হচ্ছে লাস্টে হচ্ছে এন্ডিং আসবে, তাহলে হুয়া নাসারা। দেন হচ্ছে হুমা, এটা জাস্ট ইয়ার সাথেই মিল আছে। আপনি দেখেন এখানে যেহেতু একটা জবরের পরে খালি আলিফ আছে, সো ওইটার সাথে একটা মিল আছে, তাহলে এটা হচ্ছে নাসারা, একটা জবরের পরে একটা খালি আলিফ আসবে। এখানে আসবে হচ্ছে পেশের পরে যজমলা ওয়া, যেটা একটা মদের হরফ, সো এখানে হচ্ছে নাসারু। দেন হিয়ার জন্য আসবে আত এন্ডিং, নাসারাত। হুমার জন্য আসবে হচ্ছে, যেহেতু এখানে দেখেন এই যে জবর এন্ডিং খালি আলিফ আছে জবরের পরে, সো এখানে হচ্ছে নাসারাতা। দেন হুন্নার জন্য আসবে জাস্ট নাহনুর, হুন্নার জন্য যে নাটা আছে এখানে অ্যাড হবে, তাহলে হচ্ছে নাসার না। তাহলে যেটা দাঁড়াচ্ছে হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, হিয়া নাসারাত, হুমা নাসারাতা, হুন্না নাসারনা। এখন জাস্ট ফিল ফর্মে দেখেন, হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, হিয়া নাসারাত, হুমা নাসারাতা, হুন্না নাসারনা। এখন যেটা করবেন আপনারা একসাথে 14টা না করে আপনার প্র্যাকটিসটা যখন করবেন, প্রথম হচ্ছে এই 6টার উপর এক্সপার্টিস ডেভেলপ করেন। এখানে ভার্ব ফেল নেন। ফর এক্সাম্পল এখানে আসলামা একটা ফিল্ম নেওয়া হয়েছে, আসলামা হচ্ছে সাবমিট করা। আসলামা থেকে ইনফ্যাক্ট আমরা যে মুসলিম বলি এই শব্দটা থেকেই ডিরাইভ হয়ে মুসলিম আসছে। তো এখানে এই শব্দটা কোরআনে হচ্ছে 72 টাইমস ব্যবহৃত হয়েছে। তো এটা যদি আমরা এই ফরম্যাটে ফেলাই, প্রথমে আসলামা ইটসেলফ অলরেডি কিন্তু আমার এই হুয়া বাসানের সাথে ম্যাচ করা আছে। সো হুয়া আসলামা, দেন এখানে হচ্ছে হুমা, হুমা আসলামা, হুম আসলামু, হিয়া আসলামাত, হুমা আসলামাতা, হুন্না আসলামনা। অর্থটা যদি খেয়াল করেন তাহলে হুয়া আসলামা হচ্ছে সে সাবমিট করেছিল, সে আত্মসমর্পণ করেছিল, সে ইসলামের মধ্যে প্রবেশ করেছিল। হুমা আসলামা, তাহলে তারা দুইজন, এটা হচ্ছে মাস্কুলিন, তারা হচ্ছে সাবমিটেড, দে সাবমিটেড। দেন হচ্ছে হুম, তারা হচ্ছে দুইজনের অধিক, হুম আসলামু, তারা সবাই, অর্থাৎ মোর দেন 3 অর মোর দেন 3, তারা হচ্ছে সাবমিটেড করেছিল, দে সাবমিটেড। হিয়া আসলামাত, হুমা আসলামাতা, হুন্না আসলামনা। এখন তারপর হচ্ছে আখরাজা। আখরাজা হচ্ছে বের করা,
কোনো কিছু বের করে নিয়ে আসা। তাহলে হুয়া আখরাজা, হুমা আখরাজা, হুম আখরাজু, হিয়া আখরাজাত, হুমা আখরাজাতা, হুন্না আখরাজনা। এভাবে করে আপনি প্রথমে এই 6টাকে নিয়ে আপনি ইচ্ছা মতো আপনার একটা লিস্ট অলরেডি আপনাদেরকে দিয়েও দিব, এখানে গ্রুপেও দিয়ে দিব, যেখানে 88 ভার্ব করা আছে ওইখান থেকে আপনি প্রথমে এই 6টা ফর্মে প্র্যাকটিস করেন। হুয়া নাজ্জালা, হুমা নাজ্জালা, হুম নাজ্জালু, হিয়া নাজ্জালাত, হুমা নাজ্জালাতা, হুন্না নাজ্জালনা। ইভেন আমাদের কিছু রেকর্ডিংও কিন্তু করা আছে গ্রুপে। আপনারা ইভেন কনফিউশন থাকলে যদি গ্রুপে পোস্ট দিবেন যে আমাদের কিছু ফেল একটু রেকর্ড করে দেন, ভয়েস রেকর্ড করে দেন, পড়ে দেন। সো আমরা ওগুলো পরে দেওয়ার ব্যবস্থা করব। তারপরে আরেকটা ভার্ব দেখেন, সেটা হচ্ছে আল্লামা। তাহলে আল্লামা হচ্ছে শিক্ষা দেওয়া। তো হুয়া আল্লামা, হুমা আল্লামা, হুম আল্লামু, হিয়া আল্লামাত, হুমা আল্লামাতা, হুন্না আল্লামনা। বাশারা, বাশারা হচ্ছে সুসংবাদ দেওয়া। বাশারা থেকে হচ্ছে মুবাশশিরুন, যে সুসংবাদ দেয়, এটার ফেমিনিন হতে মুবাশশিরাতুন। তো হুয়া বাশারা, হুমা বাশারা, হুম বাশারু, হিয়া বাশারাত, হুমা বাশারাতা, হুন্না বাশারনা। তো এইভাবে করে আপনি যখন এই 6টার উপরে মোটামুটি একটা দখল চলে আসে, আপনি যে কোনো একটা শব্দ নিয়ে এভাবে পড়ে ফেলতে পারেন। দেন হচ্ছে সেকেন্ড ফেজে আপনি যান। সেকেন্ড ফেজে আপনি পরের 8টা নেন। পরের 8টা নিয়ে কি আছে, যেমন আমরা প্রথমে 6টা পড়ে ফেলছি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। এবার পরের 8টা, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। দেন এটা দিয়ে আমরা জাস্ট এই সেম ফরম্যাট জাস্ট আমরা যদি বসাই, তাহলে হচ্ছে আন্তা। এটার ক্ষেত্রে আবার মানে পরের প্রথম 6টা যাও একটু কষ্ট করে মনে রাখতে হয় একটু। এখানে কিন্তু অনেক ইজি। জাস্ট এখানে এই আন্তা তা এর সাথে এখানে তা চলে আসতেছে শেষে। তাহলে আন্তা নাসার তা, আন্তুমা নাসার তুমা, তুমা আন্তুন আন্তুম নাসার তুম, আন্তি নাসার তি, আন্তুমা নাসার তুমা, আন্তুন্না নাসার তুন্না। সো এখানে কিন্তু একদম এফোর্টলেস। আপনি জাস্ট সিরিয়াসলি 2-3 মিনিট যদি দেখেন, আপনি প্রোনাউনটা জানেন অলরেডি, তাহলে যে শব্দটা আছে ওইটার সাথে ওইটার এন্ডিং দিয়ে শেষ হবে। আন্তা নাসার তা, আন্তুমা নাসার তুমা, আন্তুম নাসার তুম, আন্তি নাসার তি, আন্তুমা নাসার তুমা, আন্তুন্না নাসার তুন্না, আনা নাসার তু, নাহনু নাসার না। আর সাথে সাথে যেটা করবেন, প্রোনাউন দিয়ে কেন পড়ছি, বেসিকলি যখন আপনি কোরআনে পাবেন তখন কিন্তু এই প্রোনাউনটা থাকবে না। এই প্রোনাউনটা হচ্ছে হিডেন প্রোনাউন। বাট আমরা শুরুতে প্র্যাকটিস করার সময় এই প্রোনাউন দিয়ে করব। করলে যেটা হবে, যখন আমি নাসারতা শুনবো তখন আমি ধরে ফেলতে পারবো, আচ্ছা নাসারতা মিন্স আন্তা নাসারতা, তার মানে এই নাসারতার বিহাইন্ডে যে প্রোনাউনটা আছে, ওয়ার্ডটা আছে, সেটা হচ্ছে আন্তা, তুমি। আন্তুমা এরকম নাসার তুমা, তাহলে হচ্ছে ইউ টু। আবার আন্তুম, তাহলে ইউ অল। এই জিনিসটা আমার মাথায় চলে আসবে। দেন আনার ক্ষেত্রে হচ্ছে নাসার তু। জাস্ট একটা জিনিস, আসাদ, আগের যে শীটটা পড়লাম ও হুয়া হিয়া, ওইটা হচ্ছে সব থার্ড পার্সন ছিল, তাই না? থার্ড পার্সন, এক বচন, বহু বচন। এখন যে উপরের যে আটটা বললাম, এটা কোনটা আমরা? ফার্স্ট পার্সন, ফার্স্ট এবং রাইট? সেকেন্ড। ফার্স্ট এবং সেকেন্ড। আর নিচের লাইনটা হচ্ছে আনা নাহনু। একটু বলে দিলে তাহলে। জি, এটা লেখা হচ্ছে সেকেন্ড পারসন, আর এটা হচ্ছে ফার্স্ট পারসন। মানে এটা হচ্ছে যেমন আমি কথা বলছি এখন, আমি হচ্ছে আনার মধ্যে আছি, আমি আর শপথ ভাই কথা বলছি, তাহলে আমরা নাহনুর মধ্যে আছি। তাহলে যারা কথা বলতেছে তারা হচ্ছে মুতাকাল্লিম, এরা আরবিতে বলে। কাল্লামা থেকে, কথা বলা থেকে আসছে মুতাকাল্লিম, যে আমরা হচ্ছে কথা বলছি, আমরা স্পিকার। সো আমরা হচ্ছে আনা অর নাহনু, একজন বললে আনা, একাধিক বললে নাহনু। আর যারা শুনছেন, আপনারা অডিয়েন্স, এখানে আজকে মিটিং এ যারা, এই ইয়াতে ক্লাসে যারা আছেন, তারা হচ্ছে সব সেকেন্ড পারসন। একজন চিন্তা করলে আন্তা, দুইজন চিন্তা করে আন্তুমা, যদি আপনার সবাইকে চিন্তা করে একসাথে আন্তুম। ফেমিনিন একজন চিন্তা করলে আন্তি, ফেমিনিন দুইজন চিন্তা করলে আন্তুমা, আর ফেমিনিন সবাই যারা এখানে আছেন সবাইকে চিন্তা করলে আন্তুন্না। সো জাস্ট এটা, এই কনসেপ্টটাও কিন্তু পরবর্তীতে কাজে লাগবে, যে আসলে আমরা যারা কথা বলতেছে, ইভেন এরাবিতে এটাকে বলে হচ্ছে, যেমন একটা হচ্ছে গায়েব, গায়েব বলতে, আর একটা হচ্ছে হাজের। গায়েব মানে যেটা অদৃশ্য, মানে এখানে যারা আজকে ক্লাসে নাই তারা হচ্ছে গায়েব। সো ওই যে আমার যে থার্ড পারসন যাদেরকে বলতেছি, হুয়া হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এরা হচ্ছে গায়েব। আপনি দেখবেন যে আমাদের ওই সালাম ভাইয়ের নোটটাতে ইভেন শুরুতে এটাও করা আছে, যদি আমি অ্যারাবিক টার্মিনোলজি একটু কম যাওয়ার চেষ্টা করি, বা তারপর স্টিল ওটা একটা লজিক আছে আর কি, যে ওনারা হচ্ছে গায়েব যারা এখানে নাই, আর যারা আছেন তাদের মধ্যে হচ্ছে হাজের। হাজের মধ্যে ইভেন এই যে দেখবেন যে যারা ইয়াতে জুমায় যান, খতিবরা বলে ইয়া আইয়ুহাল হাজিরিন,
যারা আজকে এখানে উপস্থিত আছেন তাদেরকে সম্বোধন করে হাজির। তো উনি যেহেতু কথা বলতেছেন উনি তো মোতাকাল্লিম, উনি তো এই জন্য উনি হচ্ছে আনা। তো এই যে আমরা ক্লাস নিচ্ছি, আমি শওকত ভাই, আমরা হচ্ছে নাহনু, আমি একা যখন বলতেছি তখন হচ্ছে আনা, আর আপনারা যে উপস্থিত আছেন আপনারা হচ্ছে হাজির। তো এইভাবে আপনারা মনে রাখতে পারেন, নো ইস্যু। মানে এটা হচ্ছে তাইলে এই আন্তার লাইনটা হচ্ছে আন্তা আন্তি, এই দুইটা লাইন রো হচ্ছে সেকেন্ড পারসন, আর এটা হচ্ছে ফার্স্ট পারসন। তো এটার ক্ষেত্রে শেষ যেটা হচ্ছে এটা হচ্ছে নাসার তু, আর এখানে হচ্ছে নাসার না। দেখেন আমি ইভেন আমি নিজে কিন্তু আমি শুরুর দিকে অনেকদিন কনফিউজ ছিলাম যে এইটাকে আর হচ্ছে যেহেতু আমি একটু তাজবিদে দুর্বল, তো আমি কিন্তু এই ফর্মটার সাথে এই যে হুন্না আর হচ্ছে নাহনু, এই দুইটাকে আমি অনেকদিন এক মনে করতাম। অবশ্য এখানে কিন্তু জাস্ট এখানে একটা আলিফ, আরবিতে সাউন্ড একটা বড় ম্যাটার। এখানে হচ্ছে এক আলিফ টান হবে না, আর ওইখানে হচ্ছে এক আলিফ টান হবে। সো আমার মতো যারা আছেন তারা জাস্ট এটা খেয়াল করবেন যে এখানে হচ্ছে হুন্না হচ্ছে নাসার না, আর নাহনু হচ্ছে নাসার না, এখানে হচ্ছে এক আলিফ টান আছে এক্সট্রা। ওকে, এখন তাহলে ফিল ফর্মটা দেখেন। আন্তা নাসারতা, আন্তুমা নাসারতুমা, আন্তুম নাসারতুম, আন্তি নাসারতি, আন্তুমা নাসারতুমা, আন্তুন্না নাসারতুন্না, আনা নাসারতু, নাহনু নাসারনা। এবার আমরা যেটা করি, কিছু আমরা প্র্যাকটিস করি। তাহলে প্রথমে হচ্ছে সলাহা। সলাহার আমরা যে হুয়া ভার্সনটা দেখে আসছি, হুয়া ভার্সন হচ্ছে সলাহা। তাহলে সলাহা, সলাহা, সলাহু, সলাহাত, সলাহাতা, সলাহনা, প্রথম ছটা শেষ। এবার পরে আটটা, সলাহতা, সলাহতুমা, সলাহতুম, সলাহতি, সলাহতুমা, সলাহতুন্না, সলাহতু, সলাহনা। এইটা আপনারা এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, মানে এটা কিন্তু শুধু বুঝাই এনাফ না। আপনি শুধু বুঝলেন তাহলে আপনি কুইক ধরতে পারবেন না। এই জন্য এইটা শেখার সিস্টেম হচ্ছে আপনি একটা ফেলের লিস্ট নেবেন। ফেলের লিস্ট কোথায় পাবেন? শুরুতে ওই যে বললাম 85% কোরআনিক ওয়ার্ডস, ওইখানকার আমি দেখাই দিব। ইভেন নেট থেকে কিভাবে নামাবেন আমরা গ্রুপে শেয়ার করে দিব। ওইখান থেকে ইভেন আমাদের অলরেডি 88 ভার্বের কনজুগেশন করা আছে। আপনি প্রথমে ওইটা দিয়ে শুরু করেন। ওইখান থেকে এটা নিয়ে এক একটা রেকর্ড করবেন, পড়বেন, দেখে দেখেই পড়েন। প্রথমে কিভাবে পড়বেন একদম, এই যে আচ্ছা নেক্সট আরেকটা ভার্ব নিয়ে পড়ি। ফর এক্সাম্পল জামা, এটা হচ্ছে হুয়া জামা। তাহলে আপনি হুয়া জামা, হুমা জামা, হুম জামা, উ হিয়া জামা, থুমা জামা, আতা হুন্না জামা না, আন্তা জামাতা, আন্তুমা জামা তুমা, আন্তুম জামা তুম, আন্তি জামা তি, আন্তুমা জামা তুমা, আন্তুন্না জামা তুন্না, আনা জামা তু, নাহনু জামা না। এভাবে করে নিজের মোবাইলে রেকর্ড করেন। এখানে তাজবিদ নিয়ে অরিদ হয়ে না, তাজবিদ একটা অ্যাকসেন্ট, এটা কারো না করে একটু কম বেশি ভালো খারাপ থাকবেই, বাট এটার জন্য কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকবে না। আপনি হিন্দি অ্যাকসেন্টে যে ইংলিশ বলে তাই বলে কিন্তু তার ইংলিশ বুঝা নিয়ে কোনো প্রবলেম না। সো আমাদের আজকে পড়া কিন্তু এই যে আমরা যেটা পড়ছি এটা বেসিকলি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, শুনে যেন কুইক বুঝতে পারি, পড়ার সময় কুইক বুঝতে পারি। সো ফরগেট অ্যাবাউট আপনার যদি ওইটা তাজবিদের উইকনেস ওইটা আলাদা করে আপনি ওভারকাম করেন, কিন্তু এটা শেখার জন্য ওইটা কোনো ইস্যু না। সো আপনি আন্তার সাথে এই যে এই জামা একটা ভার্ব নিলেন, এটার সাথে কুইক আপনি যেটা করেন এই 14টা ফর্ম পড়ার চেষ্টা করেন, রেকর্ড করেন, দেখেন আপনি ঠিক আছে কিনা। দেন হচ্ছে আরেকটা ভার্ব নেন ফাতাহা। তাহলে হুয়া ফাতাহা, হুমা ফাতাহা, হুম ফাতাহু, হিয়া ফাতাহাত, হুমা ফাতাহাতা, হুন্না ফাতাহনা, আন্তা ফাতাহতা, আন্তুমা ফাতাহতুমা, আন্তুম ফাতাহতুম, আন্তি ফাতাহতি, আন্তুমা ফাতাহতুমা, আন্তুন্না ফাতাহতুন্না, আনা ফাতাহতু, নাহনু ফাতাহনা। এভাবে করে এগুলো রেকর্ড করেন। আপনাদের 88 এক্সাম্পল দেওয়া আছে, আবারও বলছি। সো ওগুলো দেখে আপনাদের মানে আপনার যদি কারো অনেস্ট ইচ্ছা থাকে, আপনি যদি একটু সময় নিয়ে এটা বসেন, 88 ফেল আপনি যদি এভাবে রেকর্ড করেন নিজের মতো করে, আপনি দেখবেন যে আপনি অন্য লেভেলে চলে যাবেন, আপনার এক্সপার্টিস অন্য লেভেলে চলে যাবে। সো এটা কিন্তু আমরা সিস্টেমটা ধরা দিতে পারবো, বাট বাকি প্র্যাকটিসটা আপনার করে নিতে হবে। আর আমরা গ্রুপে প্রচুর এক্সাম্পল দিব কোরআন থেকে, এই ধরনের এই সিমিলার ভার্ব কোথায় কোথায় ইউজ হয়েছে, আপনারা ওগুলার থেকে আপনারা ইনসাইড যে প্রোনাউনটা আছে ওটাকে আইডেন্টিফাই করবেন। তাহলে আপনাদের জন্য একটা প্র্যাকটিস হবে। প্লাস হচ্ছে আপনারা যখন কোরআন পড়েন তখন এই যে যেমন যে মাগরিবে অনেকে হয়তো আলাম তারা পড়েছেন, আলাম তারা কাইফা ফাআলা, তো ফাআলা এটা একটা ফেল, এই যে ফাআলা চলে আসছে। তো আলাম তারা কাইফা ফাআলা, ফাআলা হচ্ছে হি ডিড, সে করেছিল। তাইলে হুয়া ফাআলা, হুমা ফাআলা, হুম ফাআলু, হিয়া ফাআলাত, হুমা ফাআলাতা, হুন্না ফাআলনা, আনতা ফাআলতা, আনতুমা ফাআলতুমা, আনতুম ফাআলতুম, আনতি ফাআলতি, আনতুমা ফাআলতুমা, আনতুন্না ফাআলতুন্না, আনা ফাআলতু, নাহনু ফাআলনা। হয়ে গেল। তো যখন ফাআলনা শুনলেন তখন এটার হিডেন প্রোনাউনটা কি? তখন হচ্ছে নাহনু।
যখন ফালতু শুনলেন, মানে এটা এমন ভাবে ফিট ইন করা ফেলা, যেমন আমরা যখন টাইপ করি, যারা কিছু আছে দেখে দেখে টাইপ করেন, ওইটা একটা ক্যাটাগরি, ওনাদের কিন্তু সারা জীবন দেখে দেখে টাইপ করতে হয়। আরেকটা টাইপ হচ্ছে, দেখবেন যে আমরা যারা না দেখে টাইপ করার শুরুতে চেষ্টা করেছি, এখন কিন্তু আমাদের ফিঙ্গার গুলা যখন যেটা আমাদের মাথার মধ্যে আসে অটোমেটিকলি ওই কিবোর্ডের ওই ট্যাবের মধ্যে চলে যায়। সো এই জিনিসটা তখন এরকম সাবকনসিয়াস মাইন্ডে হয়ে যায়। লাইক হচ্ছে ড্রাইভিং, ড্রাইভিং কিন্তু শুরুতে যারা শিখেন তারা সারাক্ষণ টেনশনে থাকে, শক্ত করে স্টিয়ার ধরে রাখেন, এদিকে কখন একবার অ্যাক্সেলেটর চাপবে, কখন হচ্ছে ব্রেকে চাপবে, এই টেনশন করতে করতে যখন অ্যাক্সেলেটর চাপা দরকার, ব্রেকে চাপা দরকার, তখন অ্যাক্সেলেটর চেপে বসে। আমার শুরুর দিকে আমি নিজে এই জিনিস ফেস করছি, বাট আমাকে ড্রাইভার বলছে এগুলো চোখের ইশারায় গাড়ি চালাবেন, দেখবেন যে কখন আপনি বুঝতেই পারবেন না কখন কোনটা হবে, অটোমেটিকলি সব হতে থাকে। সো এই ফর্মে আপনার যাওয়ার জন্য এখানে কিন্তু আপনি এইভাবে প্র্যাকটিস করেন 50টা 100টা ভার্ব নিয়ে, একই সাথে দুইটা কাজ হবে। আপনি ইন্ডিভিজুয়ালি একটা ভার্ব যদি শিখতে চান, মানে আমি যেমন অনেকে ভার্ব শেখার জন্য চিন্তা করে, ঠিক আছে এবার ঠিক আছে সূরা বাকারা থেকে শুরু করব, একদম যেই শব্দটা পাবো ওই শব্দটা শিখে ফেলবো, এইভাবে আমিও চিন্তা করছি। কিন্তু এটা একটা মানে বোগাস হয়, বিকজ এই ওতে শিখতে গেলে আপনার একটা ভার্বের শিখার জন্য এটা ধরেন 96টা ফর্ম আছে, আপনাকে আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা মিনিং পাবেন, তো আপনি পাগল হয়ে যাবেন এটা এভাবে শিখতে গেলে। বাট আপনি যে একটা ফেল শিখবেন, এই যে ফরম্যাটে এখন 14টা শিখলেন, নেক্সট ক্লাস আরো 14টা টাইপ শিখবেন, সো আপনার কিন্তু একই সাথে একটা ফেল থেকে শেখার সাথে সাথে 14টা সেন্টেন্স হয়ে যাচ্ছে। ফাআলা দিয়ে, ফাআলা দিয়ে কতগুলো সেন্টেন্স হয়, যেমন আমরা আল্লামা প্র্যাকটিস করেছি, তো আল্লামা চিন্তা করেন আল্লামা দিয়ে কি হয়েছে, হি ডিড, তারপর হচ্ছে তারা দুইজন করেছিল, বোথ অফ দেম ডিড, তারপর হচ্ছে দে ডিড, তারপর হচ্ছে আন্টি মানে শি ডিড, তারপর হচ্ছে তারা দুইজন ফিমেল করেছিল, বোথ অফ দেম ফিমেল ডিড, তারপর হচ্ছে ফিমেল সবাই করেছিল, তারপর হচ্ছে তুমি করেছিলে, ইউ ডিড, ইউ টু অফ ইউ ডিড, তারপর হচ্ছে অল অফ ইউ ডিড। এই যে একই সাথে 14টা ইয়া পেয়ে যাচ্ছেন। সো আপনি এক্সপার্ট হওয়ার জন্য কিন্তু এটার কোনো বিকল্প নাই, জাস্ট এভাবে প্রচুর এক্সারসাইজ করেন, আমাদের গ্রুপে কোশ্চেন দেন, আমাদের যখন ইয়াগুলা দেই তখন ওগুলা ধরার চেষ্টা করেন, নিজে যখন কোরআন পড়েন ওইখান থেকেও আপনারা করেন। সো আমি আর এটা নিয়ে বেশি আর এক্সারসাইজে যাচ্ছি না, শকত ভাই কিছু এক্সাম্পল দেখাবে, এর আগে আমি জাস্ট আর কয়েকটা স্লাইড আছে আমি একটু টাচ করেছি। আচ্ছা এখানে হচ্ছে ফুল ফরম্যাটটা আছে, এটা আসসালামু আলাইকুম আসাদ ভাই। জি বস। জি আসাদ ভাই, জাস্ট আমার দুইটা সাজেশন। একটা বলেন। সাজেশন হচ্ছে যে আমাদের অডিয়েন্স থেকে দুই একজনকে একটু ধরেন, হ্যাঁ আমার মনে হয় যে এটা বেটার হবে। শুরুতেই আমি যেটা যে বলছি একটা ভার্ব সেটা হচ্ছে দিয়ে অডিয়েন্সরা শাইনেসের কারণে না কোনো গ্রুপে পার্টিসিপেট করে না হচ্ছে কিছু বলে, ওনারা ভলান্টিয়ার করে। বাট ওনারা আমি যেটা দেখেছি এমনিতে মাশাআল্লাহ আমাদের এই যে কয়েক মাস ধরে ক্লাস হচ্ছে স্টিল আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে অ্যারাউন্ড 50। সো ওনারা কিন্তু সিরিয়াস, সব দেখে এবং সব ইয়াগুলো নোটিফাই করেন এবং বোঝার চেষ্টা করেন, বাট এক্সপোজ হতে চান না। বাট স্টিল যদি কোনো ভলান্টিয়ার থাকেন, আমরা এটা শকত ভাই পরে কিছু এক্সাম্পল আছে, শকত ভাই তো আব্দুল শাকুর ভাই, ওগুলাতে তাহলে ভলান্টিয়াররা কন্ট্রিবিউট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা যাইতেছি ওখানে। আসাদ ভাই, আমার আরেকটা পয়েন্ট আছে, এটা বলেন। সবার জন্যই। ধরেন আমি হুয়াতে যখন আছি, হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছি না সাগর ভাই। ভাই আব্দুল শাকুর ভাই বলেন। সরি মিউট হয়ে গেছে, সরি সরি। যেমন আমরা হচ্ছে এর আগে ইয়ে পড়েছি, কি বলে ইসম পড়েছি, নাউন পড়েছি। ইসম থেকে আমরা দেখেছি যে আমরা বুঝতে পারি যে একটা ইসম তার এরাব গুলা দেখে, হ্যাঁ একটা ভার্ব ধরেন যে এই হুয়াটা আসলো ফাআলা, হ্যাঁ এটা যে ভার্ব, হ্যাঁ এটা মানে কিভাবে বুঝবে? এটা তো কেউ আসলে ইসম ভেবে বসতে পারে, হ্যাঁ এই সম্পর্কে যদি আসাদ ভাই একটু বলেন। আচ্ছা প্রথমে আপনি আপনার যেগুলো আছে সেগুলো ইনপুট দেন, আচ্ছা কিভাবে চিনবেন বলেন। আচ্ছা আমার ইনপুটটা হলো যে নরমালি আমরা ইসম চিনতে পারি বেসিক্যালি এটার ইয়ে থাকবে, শেষে তানবিন থাকবে অথবা শুরুতে আল থাকবে, হ্যাঁ এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা একটা ইসিম। আর হচ্ছে যে ভার্বের ক্ষেত্রে নরমালি মোস্ট অফ দা ভার্ব হচ্ছে মানে তিন হরফের হয়, 3 হরফের বাইরে আছে কিন্তু 3 হরফের ইয়েই বেশি, এবং হচ্ছে যে নরমালি হচ্ছে যে তানবিন থাকে না, হ্যাঁ একদম হচ্ছে যে এই লাইক হুয়া হলে হচ্ছে যে শেষে আমরা দেখবো যে এরম যেটা দেখলাম যে এখানে শেষে জবর থাকবে, হ্যাঁ আর বাকিগুলো তো আমরা দেখলেই চিনতে পারবো, বাকিগুলো অলরেডি আমরা যে 14টা ফর্ম দেখেছি, বাকিগুলো দেখলে আমরা বুঝতে পারবো। সো মানে হুয়াটা যেটা আছে সেটা নিয়ে হয়তো কনফিউশন আসতে পারে। তো এখানে জাস্ট হচ্ছে কি তানবিন হবে না, প্লাস হচ্ছে যে মোস্ট অফ দে আমার ইয়ে হবে, কি বলে
তিন বর্ণের হবে। আর আমাদের ফর্মস গুলা তো আছে, আমরা এগুলা পরে শিখবো। সেটা হলো যে যে ফ্যামিলি গুলা যেটা আছে, যে আল্লামা মানে তারপরে যে তাসদিদ হবে, বা তারপর হচ্ছে যে ফ্যামিলি 2, 3, 4, 5 থেকে 10 যেগুলো আছে, তো ওগুলো ধীরে ধীরে শিখতে পারবে সবাই আর কি। তো আসাদ ভাই, এই হলো আমার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এক্স্যাক্টলি শওকত ভাই যেটা বলছে ভালো টিপস। একটা হচ্ছে ভার্বের সাথে কখনো আপনি আলিফ লাম পাবেন না। এটা যদি হামজা পাইতে পারেন, সে যেমন আসলামার মধ্যে হামজা আসছে, বাট আল কিন্তু না। সো আলিফ লাম পাবেন না, একটা হচ্ছে তানবিন পাবেন না, দিস ইজ ফর শিওর। তো ভার্বের ইউজুয়ালি হচ্ছে আপনি তিনটা ফর্মে পাবেন। একটা হচ্ছে এটা রফা এন্ডিং হইতে পারে, যেটাকে আমরা যেটা মারফু। আরেকটা হচ্ছে এটা নসব এন্ডিং হইতে পারে, যেটা হচ্ছে আমরা মানসুব বলি। আরেকটা ফর্ম হইতে পারে মাজজুম, মানে জজম ফর্মে পাইতে পারি। এই তিনটা ফর্মে আমরা পাবো। তাহলে এই তিন ফর্মের মধ্যেই এক্সেপশন ওই যে কয়েকটা উইক ভার্ব দিয়ে যুক্ত হয়, এটা আপনি দেখবেন যে হয়তো আপনার চেহারা দেখতে মনে হচ্ছে এটা তো ওই তিন ফর্মের মধ্যে নাই। আমি আবার বলছি, একটা হচ্ছে মারফু ফর্মে পাবো, মানে মারফু বলতে তাও মারফুর তো যেমন আমরা যেটা এস এম এ দেখছি যে ডাবল পেজ দিয়েও মারফু হইতে পারে, বাট এখানে অবশ্যই ডাবল পেজ তো হবেই না, যেহেতু তানমিন হবে না। তার মানে শুধুমাত্র সিঙ্গেল পেজের কথা বলছি। আইদার ভার্ব হচ্ছে সিঙ্গেল পেজ মানে মারফু ফর্মে হইতে পারে, অথবা হচ্ছে মানসুব ফর্মে হইতে পারে, অর্থাৎ লাস্টে হচ্ছে জবর এন্ডিং হইতে পারে। যেমন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে জবর এন্ডিং হয়েছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে এখানে দেখেন আরেকটা ফর্ম হচ্ছে মাজজুম, মানে জজম এন্ডিং হইতে পারে। জজম এন্ডিং ইভেন আপনার যে ইম্পারেটিভও আমরা জজম এন্ডিং পাই, অথবা হচ্ছে ইভেন লাইটেস্ট হরফের পরে জজম এন্ডিং পাই। তো ওগুলো আমরা পরে সাবসিকুয়েন্টলি দেখবো। এটা হচ্ছে একটা চিনার উপায়। আর শওকত ভাই একটা যেটা জিনিস বললেন, সেটা হচ্ছে আরবিতে যত ভার্ব আছে প্রত্যেকটা ভার্বের রুট ওয়ার্ড থাকে, রুটস লেটার থাকে 3টা। এটা একটা মনে রাখার জিনিস। আপনি ইভেন আপনি 2টা শব্দ দিয়েও আপনি ভার্ব দেখতেছেন। যেমন হচ্ছে আমরা যেটা দেখি একদম ফ্রিকোয়েন্টলি দেখি কুল অথবা কলা। তো কলা ইভেন এটার মধ্যেও কিন্তু একটা আরেকটা উইক লেটার আছে, যে জন্য এটা দেখাচ্ছে না, বাট রুট লেটার 3টাই থাকে। ইভেন আপনি 4 শব্দের একটা ফেল দেখতেছেন, যেমন আসলামা অথবা যেমন আল্লামা। এই যে এখানে লাম কিন্তু তার সাদ্দা হয়েছে, এখানে 2টা লাম। অথবা আসলামাতে এখানে 4টা লেটার দেখতেছি, বাট স্টিল এইটার রুট লেটার কিন্তু 3টাই। আসলামা যেন রুট লেটার হচ্ছে সালাম, মানে 3 লেটারের। তারপর হচ্ছে ধরেন আল্লামা, এখানে হচ্ছে আইন লাম মিম 3 লেটার। এরকম ইন কলাবা এখানে কিন্তু 5 লেটারের ভার্ব আছে। ওগুলো ফ্রিকোয়েন্টলি শওকত ভাই আব্দুল শকুর ভাই যেটা বলেছেন এক্স্যাক্টলি 3 লেটারটা মোস্টলি ইউজ। তারপর হচ্ছে এক্সেপশন, তারপরে সেকেন্ড ইউজ আমার অবজারভেশন হচ্ছে আসলামা এবং আল্লামা, এই 2টা ফ্যামিলি হচ্ছে বেশি ইউজ হয়। এই যে স্মল 3 লেটারের যে ইয়াগুলো আছে এগুলাকে বলে 6 ফ্যামিলি, স্মল 6 ফ্যামিলি। ফ্যামিলি 1 ব্রডলি ক্যাটাগরি আন্ডারে পড়ে। আর দেন হচ্ছে ফ্যামিলি 2 হচ্ছে আল্লামা ফ্যামিলি, এটা হচ্ছে তারপরে অনেক বেশি ইউজ হয়েছে। তারপর হচ্ছে ফ্যামিলি 4 আসলামা ফ্যামিলি, আমরা হচ্ছে ওইটাও প্রচুর ইউজ হয়েছে। তারপরে বাকি যেগুলো খুবই হাতে গোনা ইউজ হয়েছে, আমরা ওই শব্দগুলো আলাদা আলাদা করে গ্রুপে দিব, যে ওই গ্রুপের কোন শব্দগুলো সবচেয়ে ফ্রিকোয়েন্টলি বেশি ইউজ হয়েছে, ওগুলা দিয়ে প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। এর বাইরে কেউ কি আর কিছু অ্যাড করতে চান ভার্ব চিনার উপায়ের ব্যাপারে? নাইলে আমরা সামনে যাবো ইনশাল্লাহ। জি, প্রসিড করি মনে হয়। ওকে, তাহলে এই প্যাটার্ন আর প্র্যাকটিস করাচ্ছি না, যেহেতু অলরেডি একটা রেকর্ডেড ভিডিও আছে প্লাস এটা আছে। তাহলে এইভাবে করে আপনার ভার্বগুলা নিয়ে প্র্যাকটিস করবেন। আমি শুধু আর একটা জিনিস কভার করি, শওকত ভাইকে ছেড়ে দিব। সেটা হচ্ছে জুমলা ফেলিয়ার স্ট্রাকচারটা কি হয়, সেন্টেন্স স্ট্রাকচারটা। এটা একটু আরো সামনে যায় পড়ার কথা, আমি জাস্ট এখানে শুধু হেডস আপ দিচ্ছি। তো জুমলা ফেলিয়ার মধ্যে যেটা হয়, মানে এখানে একটা দেখার জিনিস, যখন আমরা আমি বা এই যে ফার্স্ট পারসন যেটা আনা বা নাহনু, এইটা কিন্তু অলওয়েজ প্রোনাউন ফর্ম। একটু ওই যে জুমলা ইসমিয়ার ফেলিয়ার একটু বলে দিলে ভালো হবে, সবার হয়তো মাথায় নাই বা রিক্যাপ। জি আচ্ছা, রাইট। সেন্টেন্স বেসিকলি হচ্ছে আরবিতে 2 ধরনের। একটা হচ্ছে জুমলা ইসমিয়া বলি বা নমিনাল সেন্টেন্স, যেটার মধ্যে অ্যাকচুয়ালি মানে অ্যাকশন ভার্ব বা ফেল থাকে না। আর একটা হচ্ছে জুমলা ফেলিয়া, মানে এটা হলো ইসমিয়া যেটা নমিনাল সেন্টেন্স। আর জুমলা ফেলিয়া যেটা, এটার মধ্যে হচ্ছে অ্যাকশন ভার্ব থাকে। এই যে আমরা যে ভার্ব শিখতেছি, এই ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় ওটাকে বলা হচ্ছে জুমলা ফেলিয়া, ভার্বাল সেন্টেন্স। আর যদি ওই ভার্ব না থাকে, যেমন তিনি একজন মুসলিম, এখানে কিন্তু ভার্ব আছে যেটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, লাইক স্টেট ভার্ব। সো ওইটাকে আমরা জুমলা ফেলিয়া বলি না, ওটা হচ্ছে জুমলা ইসমিয়া। তো জুমলা ফেলিয়ার স্ট্রাকচারটা কিরকম হবে, এখানে কিন্তু সবগুলো কম্পোনেন্ট থাকা ম্যান্ডেটরি না, কারণ আমি আগেই বলেছি আর আরবিতে একটা ভার্ব ইটসেলফ একটা সেন্টেন্স। আমি যদি বলি যে নাসারা,
এটার মানে হচ্ছে হি হেল্পড। তো হি হেল্পড কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। এখন এডিশনালি আর কি আসতে পারে, একটা হচ্ছে সে কাকে সাহায্য করেছিল, যদি ওইটার ইনফরমেশন থাকে যে সে তোমাকে সাহায্য করেছিল, তাইলে এটা তখন ভার্বের সাথে অ্যাটাচড প্রোনাউন হিসাবে এই যে কা আসবে। সো এটা একটা, এবং এটা একদম অ্যাটাচ ফর্মই থাকবে ভার্বের সাথে। অ্যাটাচ প্রোনাউনের অনেকগুলো ইউজের মধ্যে এটা একটা ইউজ যে ভার্বের সাথে অ্যাটাচ ফর্মে থাকবে। এই জন্য আপনারা দেখবেন যে প্রথম আপনারা এটা একটা চ্যালেঞ্জ ফেস করতে পারেন যে আপনাকে আমি বলে দিলাম এটা ভার্ব, কিন্তু আপনি অ্যাটাচ প্রোনাউনটা ধরে যখন মিলাইতে যাচ্ছেন তখন মিলতেছে না। সো আপনারা যখন ভার্বের ইনসাইড প্রোনাউন আইডেন্টিফাই করবেন তখন হচ্ছে অ্যাটাচ যে প্রোনাউনটা আছে ওটা যদি থাকে ওটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। যেমন আমি যদি বললাম যে নাসার তুকা, তো নাসার তু মানে হচ্ছে আই হেল্পড, বাট কা মানে কার হলো মানে ইউ, তাহলে আই হেল্পড ইউ, তাহলে নাসার তুকা। এই জন্য আপনি যখন এখন আপনার ইনসাইড প্রোনাউন খুঁজবেন, নাসার তুকা যদি পুরোটা ধরে আপনি কাজ করেন তাহলে কিন্তু ইনসাইড প্রোনাউন খুঁজে পাবেন না, আপনার এই প্যাটার্নই মিলাইতে পারবেন না। সো এখানে শুধু নাসার টু পর্যন্ত ধরবেন, আর কা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন যেটা নাকি পার্সোনাল অবজেক্ট হিসেবে আসতেছে। তারপরে যেটা আসতে পারে সেটা হচ্ছে আউটসাইড একটা ফাইল থাকতে পারে, ফাইল মানে হচ্ছে সাবজেক্ট বা ডুয়ার থাকতে পারে। এখন আউটসাইড ফাইল কোন ক্ষেত্রে আসবে, এটা শুধুমাত্র আসবে হচ্ছে এই উপরের যেটা মানে যারা হচ্ছে থার্ড পারসন বা হচ্ছে যারা গায়েব ওদের ক্ষেত্রে আসবে। এদের এই 6টা প্রোনাউনের ক্ষেত্রে আউটসাইড কোনো ডুয়ার হইতে পারে। এটা আপনি লজিক্যালও যদি চিন্তা করেন, যেমন আনা বা আনা হুনু, আমি বলতেছি বা আমরা বলতেছি, এর পরিবর্তে কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি মানে আসাদ বলতেছি। আসাদ বললে এটা কিন্তু তখন আর এই এখানে থাকে না, আসাদ বললে থার্ড পারসনে চলে যায়, হুয়াতে চলে যায়। আমরা শওকত ভাই এবং আমি বলতেছি, দুইজন যখন নিয়ে নেই, মানে এটা যদি আমি নাম নিয়ে আসতে পারি শওকত এবং আসাদ বলতেছে, তখন কিন্তু আর এখানে চলে আসবে না, তখন কিন্তু এখানে চলে যাবে। সো এই ফর্মগুলাতে কখনো আউটসাইড ডুয়ার পাবেন না। এই যে আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুম, না 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 হুম, তাহলে আউটসাইড ডুয়ার বা সাবজেক্ট আসতে পারে শুধুমাত্র এই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। এবং এটার ক্ষেত্রে ওইটা যদি আসে, ওইটা গ্রামারে আরো ডিটেলসে পরে পড়বো, তখন শুধু একটু টাচ করে যাই, যদি ওইটা হচ্ছে মাস্কুলিন ফর্ম থাকে, এটা যেই নাম্বার যেটাই হোক না কেন, হুয়া হুমা হুম, আপনি শুধু হুয়া ভার্সনটাই পাবেন। যেমন মুসলিমরা সাহায্য করেছিল, মুসলিমরা, এই যে মুসলিম হচ্ছে প্লুরাল আমি এখানে নিলাম, তো এটার জন্য আমি তখন ফেলটা পাবেন হচ্ছে হুয়া ফর্মে পাবেন, নাসারা ফর্মে পাবেন। নাসারা যেন হচ্ছে মুসলিমুনা। এটা আজকের মেইনলি পড়া না, যদি শুধু একটু হেডস আপ। তারপর হচ্ছে এরপরে যেটা থাকতে পারে সেটা হচ্ছে ইম্পার্সোনাল অবজেক্ট। ইম্পার্সোনাল অবজেক্ট বলতে যেমন একটা ইয়ার কিন্তু ভার্বে কিন্তু দুইটা অবজেক্ট নিতে পারে, একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। যেমন আই টিচ ইউ অ্যারাবিক, এখানে দেখেন দুইটা অবজেক্ট পাইছি, টিচের দুইটা অবজেক্ট, আমি কি শিখাই আর এটা কাকে শিখাই। আমি কি শিখাই এটা জবাব হচ্ছে অ্যারাবিক শিখাই, আমি কাকে শিখাই এটার জবাব হচ্ছে আপনাদেরকে শিখাই। তো আপনাদেরকে এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এটা এখানে বসবে ভার্বের সাথে অ্যাটাচ ফর্মে। আর অ্যারাবিক যেটা, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, এটা হচ্ছে এখানে বসবে ইম্পার্সোনাল, এটা আলাদা বসবে। আর এর মধ্যে যদি কোনো এক্সটার্নাল কোনো ফাইল থাকে থার্ড পারসনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা এখানে আসবে। এবং এই ফাইলের ফর্মটা অলওয়েজ মারফু ফর্মে পাবেন, রফা ফর্মে পাবেন। আর মাফুল, মাফুল আপনারা প্রথম ক্লাস থেকে শুনে আসতেছিলেন, মাফুল বা ডিটেল হচ্ছে মানসুব ফর্মে থাকে। আচ্ছা, এখন আরো কিছু এক্সটার্নাল শব্দ থাকতে পারে, ইভেন আমি এখানে দুইটা তিনটা জিনিস আনিও নাই, যেমন মুতলাক, হাল, ওগুলো এখন আপাতত টাচ করতেছি না, ওগুলো অত ইম্পর্টেন্টও না। আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে এই ফেলের সাথে সম্পর্কিত আরো কিছু ইয়া থাকতে পারে, ইনফরমেশন থাকতে পারে। যেমন আমি আপনাদেরকে বললাম যে আই টিচ ইউ অ্যারাবিক, আমি আপনাদেরকে অ্যারাবিক শিখাই। এখন যদি এডিশনালি কিছু ইনফরমেশন আনি যে আমি কোথায় শিখাই এটার ইনফরমেশন আনি, তাহলে হচ্ছে আমি হচ্ছে কোথায় শিখাই, ধরেন হচ্ছে ঢাকায় শিখাই। এখন যদি বলি যে কিভাবে শিখাই, তো হচ্ছে খুব সহজ মেথডে শিখাই, এই যে ইজি মেথড, এটা একটা ভার্বের সাথে একটা ইনফরমেশন। আমি যদি বলি যে কোন মিডিয়ামের মাধ্যমে শিখাই, জুমে শিখাই, অনলাইনে শিখাই, তাহলে কোথায় কখন কখন শিখাই হচ্ছে সপ্তাহে একদিন শিখাই, ওয়ান্স ইন এ উইক, তাহলে এগুলো সব হচ্ছে ফেলের সাথে সম্পর্কিত কিছু ইনফরমেশন। তো এগুলোও থাকতে পারে। তাহলে আপনি জাস্ট এটা আজকের পড়া না, আজকে যদি কেউ এটা না বুঝেন কোনো অসুবিধা নেই, আমরা নেক্সট টাইম এটার জন্য ডেডিকেটেড লেসনই থাকবে। শুধু এখানে একটু হেডস আপ দিয়ে যাচ্ছি যে একটা প্যাটার্নটা এরকম হতে পারে, একটা ভার্ব থাকবে, এটার সাথে যদি অবজেক্ট পার্সোনাল অবজেক্ট থাকে তাহলে একটা অ্যাটাচ প্রোনাউন থাকবে, দেন হচ্ছে একটা আউটসাইড ডুয়ার বা ফাইল থাকতে পারে যদি এটা থার্ড পার্সনে হয়, দেন হচ্ছে একটা ইম্পার্সোনাল অবজেক্ট, বস্তুবাচক অবজেক্টটা থাকলে এখানে আসবে বা মানসুব ফর্মে থাকবে। আর হচ্ছে এটার সাথে ভার্বের সাথে অ্যাসোসিয়েটেড আরো কিছু ইনফরমেশন থাকতে পারে, কোথায় কখন কিভাবে, হ্যাঁ, যেটাকে আমরা ইংলিশে এমপিটিও বলি, ম্যানার প্লেস টাইম। তো এ হচ্ছে
গেল। দেন এটা কিন্তু আমি একটা আমার স্লাইডেরই একটা পার্ট, এখানে আমি আপনাকে দেখাচ্ছি যে 85% কোয়ানিক ওয়ার্ডস দিয়ে আপনি যখন সার্চ দিবেন তখন এরকম পাবেন। আমরাও গ্রুপে শেয়ার করব, নিজের ইচ্ছা মতো করে নামিয়ে নিতে পারেন এখান থেকে, যে ডাউনলোড 85% কোয়ানিক ওয়ার্ডস। এটা যখন আপনি নামাবেন তখন হচ্ছে আমি দেখাই আপনারা ওইখানে, আমি একটা পিডিএফ শেয়ার দিচ্ছি। শকত ভাই জাস্ট একটু আর তারপর আপনাকে দিয়ে দিচ্ছি। না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে এই যে 85% কোরআনিক ওয়ার্ডের মধ্যে এসে যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে খেয়াল করেন 25, আমার কার্সরটা দেখাচ্ছি 25 থেকে এটা বেসিক্যালি হচ্ছে ফেল শুরু হয়েছে। এর আগে হচ্ছে আপনার এসএম ছিল, হরফ ছিল ওগুলা, এবং ওখানে বলা আছে যে কোনটা কতবার ইউজ হয়েছে। তো এই পেজগুলা উপরে কিছু ভূমিকা ছাড়া দেন কিছু শব্দ আছে, এই শব্দগুলা পড়লে আপনার 60% ওয়ার্ড কাউন্ট কভার হয়ে যাবে। আর বাকি এই ফেল থেকে যখন শুরু করবেন এখানে আরো 25% ওয়ার্ড শুরু হবে। এখানে আবার একদম শব্দগুলো এমন ভাবে করা আছে যে আপনি হচ্ছে গ্রুপ করা আছে, যে এটা এজন্য আপনার আলাদা করে ফ্যামিলি শিখার আগেই এখানে ফ্যামিলি শিখা হয়ে যাবে, খুবই মজার ব্যাপার। তো এই যে এখানে আপনারা যখন শিখবেন পুরো লাইনটা এখন শেখার দরকার নেই, এটার জন্য এখনো আপনাদের সময় হয় না। আপনারা যেটা শিখবেন ফাআলা ইয়াফালু, ফাআলা অর্থ টু ডু। যেমন আমরা ইংরেজি একটা শব্দ শেখার জন্য কি করি, ডু শিখি, গো শিখি, ইট শিখি, কি কই 5টা ফর্ম শেখার জন্য একটা ফর্ম শিখছি। সিমিলারলি এখানে জাস্ট আপনি 96টা ফর্ম পড়ার জন্য আপনাকে বলতেছি শুধু এই 2টা লাইন পড়বেন, ফাআলা 2টা রো পড়বেন, ফাআলা ইয়াফালু অর্থ করা, ফাতাহা ইয়াফতাহু টু ওপেন খোলা, বাসা ইয়াবাসু উঠানো, টু রেইজ বা টু রিজারেক্ট, জাআলা ইয়াজালু টু মেক, এভাবে করে এটা করবেন। আরেকটা হচ্ছে যেই ফর্মটা ইয়ার কথা আমি বলেছিলাম যে অলরেডি আব্দুল সালাম ভাই হচ্ছে 88 ভার্বের পুরা 14টা করে ফর্ম করে রাখছেন, এবং উনি মাশাআল্লাহ এখানে নাম্বারও ইউজ করেছেন যে কোন শব্দটা কতবার ইউজ হয়েছে। তো খরাজা, তো আপনারা যেটা করবেন এই শীটটা নেবেন, নিয়ে একদম দেখে দেখে মুখস্থ, এখন মুখস্থ দরকার নেই, প্রথমে হুয়া খরাজা, হুমা খরাজা, হুম খরাজু, হিয়া খরাজা, তুমা খরাজা, তাহুন্না খরাজ, না আনতা খরাজ, তা আনতুমা খরাজ, তুমা আনতুম খরাজ, তুমা আনতে খরাজ, তে আনতুমা খরাজ, তুমা আনতুন্না খরাজ, তু না না খরাজ, তু নাহনু খরাজ না। পারলে একদমই বলেন, আমি কিছুদিন আগে করোনা থেকে রিকভার করেছি, আমার শ্বাস একটু কমেও গেছে। চেষ্টা করবেন একদমই পারলে বলেন, অসুবিধা নেই। না পারলে প্রথমে এই 6টা বলেন, দেন এখানে 8টা বলেন, এগুলাকে রেকর্ড করেন। রেকর্ড করলে আপনার কনফিডেন্স আরো বাড়বে। তো এইভাবে করে আপনি এখানে 88 এক্সাম্পল আছে। ওকে শকত ভাই, এবার আপনি শেয়ার দেন, আমি স্টপ করে দিচ্ছি, বা আমার বইয়ের পেজে আছে, আপনি এটা আলোচনা করে যেতে পারেন। জি, আমি শেয়ার দিই তাহলে। ওকে, আমি তাহলে স্টপ শেয়ার করছি। জি, দেখি দেখা যাচ্ছে কি? জি জি জি, দেখা যাচ্ছে। জি, জাযাকাল্লাহু খাইরান। আসাদ ভাই আসলে এত সুন্দর করে বুঝাইছেন, সো আসলে আল্লাহ মানে উত্তম জাযা দান করুক। অনেক সহজভাবে বুঝাইছেন, মাশাআল্লাহ। সো এটার পেজ নাম্বারটা কত ছিল ভাইয়া, মনে আছে কি? 119 যান। বুঝলাম না, আমার আরেক জায়গায়। হ্যাঁ, একটু সামনে যান, 108, এই যে আচ্ছা, আসছে, এই জি। চ্যাপ্টার। আমি আসাদ ভাই তো আসলে আমাদেরকে বেসিকটা বুঝালেন। এখন আমি যেটা করতেছি, আমাদের বইয়ের চ্যাপ্টার 12, তো 12 উদাহরণগুলো জাস্ট একবার একটু আলোচনা করবো, হয়তো 5 to 10 মিনিটস লাগবে। আমি কয়েকটা কোয়েশ্চেনও করতে পারি, আপনারা বুঝছেন কিনা এটা দেখার জন্য। সো আমাদের ফার্স্ট এক্সাম্পলটা দেখেন, এটা বইয়ের চ্যাপ্টার 12, 120 নম্বর পেজ। আমি এখান থেকে এক্সাম্পলসগুলো শুরু হয়েছে। আসাদ ভাই যেগুলো বুঝাইছেন শুধু সেগুলোরই এক্সাম্পলগুলো। সো দেখেন, জাস্ট আমি এখানে ভার্বের কথা বলার আগে এক একটা সেন্টেন্সের কিছু এক্সট্রা ইনফরমেশন যদি আমাদের মনে রাখার জন্য, যেটা সহজ আমি বলতে পারি, যে কোনো একটা অ্যারাবিক সেন্টেন্স দিয়ে শুরু হওয়া মানে হচ্ছে এটা একটা প্রশ্নবোধক, ডু, ডিড, এ ধরনের কিছু একটা আসতেছে আর কি। হ্যাঁ, দেখেন এই যে দিয়ে শুরু হয়েছে, আলটিমেটলি এটা একটা কোয়েশ্চেন করতেছে। ওই দিন আমার গ্রুপে একজন প্রশ্ন করছিলেন যে লাম ইয়া আলাম বলতে কি বোঝাচ্ছে। সো কোনো একটা লামের পর একটা যদি ভার্ব আসে, ওটা একটা অতীতকালের কোয়েশ্চেন বোঝায় আর কি। সো দেখেন, মানে একটা প্রশ্ন, আমি বুঝতেছি। লাম তারও হচ্ছে তুমি কি, আপনি কি দেখেননি, বা তুমি কি দেখোনি, একটা অতীতকালের কিছু একটা জানতে চাচ্ছে, এই এতটুকু পর্যন্ত। আচ্ছা, এটাতে আমি গেলাম না, বেশি ডিপে যাচ্ছি না, যেহেতু আমাদের আজকে এই যে ফাআলা, শকত ভাই, একটা আলাম কথা তারা। বলে শুধু জাস্ট একটু, যেমন শিওর শিওর এইখানে শিওর। তারও দেখতেছেন, এখানে কিন্তু দুইটা হরফ দিয়ে একটাই হয়েছে। আমি কিন্তু বলেছিলাম আপনি দিবেন 2টা থাকুক, 3টা থাকুক, 4টা থাকুক, 5টা হরফ নিয়ে একটা পেল থাকুক, আলটিমেটলি রুট লেটারের দিক দিয়ে ঠিকই হচ্ছে যে 3টা থাকে। কিন্তু জি 2টা আমরা যখন দেখি তখনই পাই যখন হচ্ছে এখানে মাঝখানে কোনো একটা উইক লেটার বলতে হচ্ছে আপনি যখন ভার্ব থাকে, যেমন হচ্ছে ওয়া, এন্ড হচ্ছে ওয়া, একটা হচ্ছে ইয়া, আর অথবা হচ্ছে হামজা, এগুলো যদি হচ্ছে আপনার রুট লেটারের মধ্যে চলে আসে তখন এটা পড়তে অসুবিধা হওয়ার কারণে এটাকে কমফোর্টেবল বানানোর জন্য, যেমন এটা
তারাও হয়ে গেছে। আমার এক্স্যাক্টলি দেখতে হবে এটার মধ্যে রুট লেটারে এক্সট্রা কি আছে, মেবি একটা হামজা আছে অথবা একটা। জি জি, ডেফিনেটলি। তো আমরা এগুলা সেকেন্ড ফেজে শিখবো, যেহেতু এগুলো একটু ইরেগুলার ভার্ব। আমরা এখন হচ্ছে যেটা ফর্মাল, যেটা ফাআলা, ওইটা দিয়ে শুরু করবো। জি শকত ভাই প্লিজ। জি, আসাদ ভাই যে কথাটা বলছিলেন, আপনারা দেখেন ইংলিশে ভাওয়েল এবং কনসোনেন্ট আমরা জানি 5টা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ, আর বাকিগুলো সব কনসোনেন্ট না। অ্যারাবিকে কয়টা ভাওয়েল কে কি বলতে পারবে? ভাওয়েল কয়টা, যে আমরা যে 29টা লেটার পড়ি, এবং ওই ভাওয়েলগুলো কি কি? 3টে। 3টি কি কি? হামজা, ওয়াও, ইয়া। হ্যাঁ, হামজা, যেগুলো আমরা মাদের হরফ বলি আর কি, হামজা বা আলিফ যদি আমি বলি, ওয়া এবং ইয়া, এই যে এই 3টাই হচ্ছে আসলে ভাওয়েল, আর বাকি সবগুলো কনসোনেন্ট। এতক্ষণ আসাদ ভাই যেগুলো আমাদেরকে পড়াইছেন, নাসালা, ফাআলা, এগুলো সবই কনসোনেন্ট আলা ভার্ব, অর্থাৎ 3 লেটার ভার্ব বলছে, 3টাই কনসোনেন্ট। কিন্তু এখানে যদি ভাওয়েল আলা এই 3টার মধ্যে যে কোনো একটা যদি ভাওয়েল হয়ে যায়, এগুলার আরেকটা নাম হচ্ছে উইক লেটার। উইক লেটার হয়ে গেলে তখন দেখা যায় ওই প্যাটার্নটা মাঝে মাঝে ধরা কঠিন হয়ে যায়। আপনাকে দেখা যাচ্ছে উইক লেটারগুলো অনেক সময় ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হওয়ার কারণে 3 লেটার 4 লেটারটা 2 লেটার হয়ে যায় মাঝে মাঝে, যেমন কুল এখানে 2 লেটার হয়ে গেছে, কারণ হচ্ছে ক আলা একটা হামজা চলে আসছে। যেমন এখানে এই যে ভাই যে বলছেন তার, এটার রুট লেটার হচ্ছে র আ ইয়া, র আ ইয়া। র আ ইয়া মানে হচ্ছে ও দেখলো, সে দেখলো, হ্যাঁ সে দেখলো, ওখানে হুয়াটা ওখানে হিডেন আছে, সে দেখলো। যেহেতু র আ ইয়া, আও একটা উইক লেটার, ইয়াও একটা উইক লেটার, এখানে আসলে 2টা উইক লেটার চলে আসছে, সে কারণে 2টাই ভ্যানিশ হয়ে গেছে। ইনফ্যাক্ট এখানে খালি র ছাড়া আর কিছুই নেই আর কি। সো ওই আর কি, যখনই একটা উইক লেটার আসবে তখন প্যাটার্নগুলো সামান্য একটু ভ্যারি করে, যেগুলো আমরা এখন আমাদের জানার দরকার নেই, এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নেই। ইন টাইম ইনশাল্লাহ ওগুলো আমরা শিখে ফেলবো। আমরা এখন কনসোনেন্ট যে লেটার দিয়ে যেগুলো গঠিত, সেগুলোতে আমরা এখন থাকতে পারি। সো আলাম তর, মানে আপনি কি দেখেননি কাইফা হালুক আমরা বলি, যে কিরকম কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি জাস্ট ওয়ালাইকুম। একটা কথা বলবো, যেমন হচ্ছে যে এক এক লেটারের ভার্বও কিন্তু আছে, যেমন আমরা দোয়ায় পড়ি ওয়াকিনা আযাবান্না। হ্যাঁ, কি হ্যাঁ, কি কি জাস্ট একটা লেটার দিয়েও কিন্তু কেন ওগুলো ভার্ব হয়। পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার কারণে এখন একটা আছে, মানে যেগুলো যখন একটা ভার্ব 1 লেটার 2 লেটার, তখনই বুঝবেন যে এখানে কোনো একটা উইক লেটার আছে আর কি। ওই ভাওয়েল, ওই 3টার মধ্যে কোনো একটা ভাওয়েল ঢুকে গেছিল, সে কারণে ওগুলো এখন ভ্যানিশ হয়ে গেছে আর কি। সো আপাতত আচ্ছা এইভাবে বুঝতে পারেন। জি, এই ফুয়াইয়া, এই যে উইক লেটার গুলোকে আমরা যেটা হ্যাঁ, বলছি হরফিল্লাত, আচ্ছা, ওটাকে আরেকটা নাম বলছেন, হ্যাঁ দুর্বল, রাইট রাইট, সেম 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 ভাওয়েল যেটা, ওটাকে উইক উইক লেটার বলে, 3টা উইক লেটার, হ্যাঁ এক্স্যাক্টলি। দুর্বল, হ্যাঁ। দুর্বল, এক্স্যাক্টলি, তাহলে ওই জিনিসই আর কি, ভাওয়েল এবং উইক লেটার একই জিনিস, 3টা। সো এই 3টাটা আগেও বসতে পারে উইক লেটার, আলা ফাতে বসতে পারে, আইনের মাঝখানে বসতে পারে, ওটাকে হরফে জফ ভার্ব বলে, আর অথবা লাস্টে বসতে পারে। সো এই 3 প্যাটার্নের উপর এদিক ওদিক করে ওটা 3টা পজিশনে বসতে পারে। এগুলো আমরা পরে আসবো, মেইনটা যখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা ওইগুলাতে যাবো, যে উইক লেটার দিয়ে আসলে ওগুলো দেখতে কেমন হয় আর কি। সো কাইফা মানে কিভাবে, ফাআলা মানে ব্যবহার করেছেন, কিভাবে করেছেন আর কি। আপনার আপনি কি দেখেননি যে কিভাবে করেছেন? এই ফাআলাটা বলেন তো কোন ফরম্যাটে, এখানে হিডেন কোনটা আছে? আসাদ ভাইয়ের এই ওইটার ইয়েতে আমি কোশ্চেন করব। হুয়া। হুয়া, হুয়া, রাইট, মানে তিনি আর কি, তিনি করেছেন। ফাআলা, এটা যদি হুমা হইতো ফাআলা হইতো, এটা যদি হুম হইতো ফাআলু হইতো আর কি। তো কিভাবে ব্যবহার করেছেন করেছেন রব্বুকা, এই দেখেন এখানে একটা রব্বু শব্দ আছে, এই রব্বুটার লাস্টে একটা পেশ আছে, তার মানে এটাকে মারফু। মারফু কখন হয়? যখন এটা সাবজেক্ট হয়। সো এইখানে যে ফাআল এই কাজটা করতেছেন, তিনি করতেছেন, এখানে কিন্তু এই যে একটু আগে আসাদ ভাই একটা কথা বলেন আউটসাইড ডুয়ার, এখানে কিন্তু আউটসাইড ডুয়ার চলে আসছে। অর্থাৎ এই যে হুয়া যেটা আমরা বলছি তিনি করেছেন, এখানে কিন্তু অলরেডি এই তিনিটা চলে আসছেন, এই তিনিটাকে রব্বু, কাজে এখানে রব্বুটা হচ্ছে ডুয়ার, ডুয়ার ইটসেলফ ইজ প্রেজেন্ট। সো এখানে যে কাজটা করেছেন এটা আসলে রব্বু করেছেন, আমাদের রব করেছেন। সো আপনি কি দেখেননি কিভাবে আমাদের রব করেছেন? রব্বুর সাথে একটা কা আছে, এই কাটা কি কেউ বলতে পারবে আমাদের আগের কনসেপ্ট অনুযায়ী? এই রব্বু কাটা কি? ইয়োর। হ্যাঁ, ইয়োর, অ্যাটাচ প্রোনাউন বা Attached ইয়োর আর pronoun। কি, যে আপনার রব। সো এই যে আপনার রব, এখানে একটা অ্যাটাচ প্রোনাউন আছে, আপনার রব কিভাবে করেছেন আপনারা কি দেখছেন? বি মানে এটা একটা হরফে জার, আসহাব মানে যে এটা হচ্ছে সাহাবী, মুদাফিলাই আর হিসেবে আছে। হ্যাঁ আসহাব মুদাফ, আর ফিল হচ্ছে মুদাফ ইলাইহি, মানে রব্বুকা আসহাবুল হচ্ছে ফিল। মুদাফিলাই বলছি, ওটা বলছি বাস। রব্বুকার কাটা হচ্ছে জি, এখানে মুদাফিলাই।
রব্বু জি হচ্ছে জি মুদাফ। রব্ব হচ্ছে মুদাফ আর কা হচ্ছে মুদাফ ইলাইহি, এক্স্যাক্টলি। একইভাবে আসহাবুল ফিল এটাও মুদাফ ইলাইহি, আসহাবুল ফিলি মানে হস্তি বাহিনী, কিন্তু যেহেতু এখানে বি আসছে সেই কারণে এটা আসহাবু হয় না, এটা হরফে জার, সেই কারণে পরের শব্দের লাস্টে একটা জার দিয়ে দিছে, বি আসহাবিল ফিল। সো আলটিমেটলি প্রত্যেকটা লাইন কিন্তু আমরা আসলে বুঝি যে প্রশ্ন হবে লাম তারো মানে কোন একটা নেগেটিভ কিছু আসবে, কাইফা মানে কেমন, ফাআলা মানে করেছেন, ফাআলার পর একটা মারফু একটা সাবজেক্ট ইসম চলে আসছে, তার মানে এটা ডুয়ার। সো দেখেন কিভাবে আপনার রব আসহাবিল ফিল অর্থাৎ হস্তি বাহিনীর সাথে আপনার রব কি করেছেন আপনি কি দেখেননি? এই লাইন আমরা সবাই জানি, সবাই পড়ি। আল্লাযীনা যারা, আমরা এটা পড়ছি, এটার একটা চ্যাপ্টার। সো ইউমেনুনা যারা বিশ্বাস করবে বিল গায়েব অদৃশ্যে, ওয়া ইউকিম এবং যারা প্রতিষ্ঠা করবে, এই লাইনগুলোতে আমি আর যাচ্ছি না যেহেতু আমাদের সময় খুব কম। ওয়া মিম্মা মানে থেকে। আচ্ছা আমার আসলে একটু প্রশ্ন করতে খুব ভালো লাগে, ইন্টারেক্টিভ আই লাইক। এই যে এই মিম্মার মধ্যে কি কি জিনিস যুক্ত আছে মিন বলেন তো? আর মা, মিন and মিন আর হ্যাঁ মা। রাইট রাইট রাইট। যা থেকে, কা থেকে, মিন মানে থেকে, মা মানে যা থেকে, যা থেকে। রজাক না হুম, এই রজাকার মেল ইয়া হচ্ছে রজাকা। এই রজাক নার মধ্যে কি রজাক না, আমি হুম শব্দটা আপাতত বাদ দিলাম। রজাক না এখানে কোন প্রোনাউনটা হিডেন আছে বলেন তো? আহ, আমরা, হুন্না। না না আমরা, এখানে হুন্না আছে, হুন্না। রজ্জাক না। না, আচ্ছা, এখানে খাড়া জবর আছে, কাজে একটা এটা খাড়া জবর হবে আছে। নাহনু। নাহনু আমরা একটু আগে যে আসাদ ভাই পড়েছেন উনি বলছেন ফাআল না হবে যখন আমরা থাকি, নাহনু থাকি, নাহনুতে এখানে হিডেন আছে। এখানে দেখেন একটা নুন জবর না দিলেও তার পাশে একটা এটা ছোট খারাপ আলিফ জবর। আছে। এটা খাড়া আলিফ, হ্যাঁ, একটা আলিফ। এটা ওই যে সৌদি ওদের যে প্রিন্ট হয় এখানে, যেমন আমাদের যে প্রিন্ট এই কোরআন শরীফে একটা রাজাক না, একটা খাড়া পুরো একটা আলিফ আলা নুন দেখবেন, কিন্তু এখানে ওরা একটা এখানে যে একটা জবরের পর একটা আলিফ দেখতেছেন, এটা খাড়া একটা আলিফ এখানে যুক্ত আছে, অর্থাৎ একটা আলিফের মাদ আছে আর কি নুনের সাথে, এটা নুন যুক্ত একটা আলিফ। রোজাক না এক আলিফ টান দিয়ে আমাকে বলতে হবে রোজাক না। সো এখানে যেহেতু রোজাক না, তাহলে আমরা এখানে, আর এখানে যদি এই আলিফটা না থাকতো, শুধু রোজাক না হইতো, তাহলে সেটা ওই যে হুন্না, যে স্ত্রীবাচক যেটা বহুবচন, সেটা হতো আর কি। আর পাশে একটা অ্যাটাচ প্রোনাউন আছে হুম, এটাতে আমি এখন আর যাচ্ছি না, কারণ এটা যেহেতু আলোচনা হয়নি আমি আর কঠিন করতে চাচ্ছি না। আন মানে দ্যাট আমরা জানি। সাখিতাল্লাহু, এই সাখিতাল্লাহু এই পুরো শব্দটা দেখে কেউ কি আমাকে ব্যাখ্যা করতে পারবেন এটা কি? সাখিতা মানে হচ্ছে ডিসপ্লেসড হওয়া, বা মনে করেন অসন্তুষ্ট হওয়া বা হুয়া সামথিং। ফর্মে আছে আর আউটসাইড ওয়ার হচ্ছে আল্লাহ। হ্যাঁ, এখানে হুয়া থাকলে হুয়া সাথে একটা যেহেতু ডুয়ার চলে আসছে, হুয়াটা আর থাকবে না। সো এখানে আল্লাহ নিজে ডিসপ্লেসড আর কি, আল্লাহ নিজে এখানে ডিসপ্লেস সাখিতা। আর এটা একটা জাস্ট রুট ফাআলা ফর্মেটেই আছে, জাস্ট মাঝখানে একটা জবর, কিন্তু এখানে মাঝখানে একটা জের, এটাই ডিফারেন্স, নাথিং এলস আর কি। আর আলাইহিম, আমি আর অন্য কিছুতে যাচ্ছি না। তারপর দেখেন এই যে যে সাকিত আল্লাহ ডিসপ্লেস হয়েছে, আলা মানে উপরে, হিম মানে তাদের উপরে, ওয়া মানে এবং, ফি মানে মধ্যে, আজাব মানে আজাবি মানে শাস্তি, হুম মানে তাদের যে শাস্তি সেটার মধ্যে, হলিদুন এবং তারা সেখানে চিরস্থায়ী। প্রত্যেকটা লাইন কিন্তু আসলে ব্যাখ্যা করে পড়লে কিন্তু আমাদের এই যে যতটুকু বেসিক আমরা পড়েছি, কেউ যদি পড়ে থাকি, আপনি এখন দেখবেন 80-90% সেন্টেন্স কিন্তু আমাদের বোঝার অলরেডি ক্ষমতা আর কি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সো কলু মানে তারা বললো এ দেখেন এই কলু বললে দে সেইড গেল, এটা এখানে হাইলাইট করেনি, কারণ এই কলুর মধ্যে একটা উইক লেটার আছে, যেহেতু উইক লেটারের জিনিস আমরা এখনো পড়ি নেই, সে কারণে আমাদের এখানে এই কলু একটা ভার্ভ হলেও এই চ্যাপ্টারের আলোচ্য ভার্ভ না, এটা আমরা পরে পড়বো। ওকে ফাইন। পরের শব্দটা দেখেন, দে সেইড একটা আলিফ দিয়ে শুরু হয়েছে, হামজা দিছে যদিও, কোন একটা সেন্টেন্স একটা আলিফ দিয়ে শুরু হলে আমি কি বলছি, এটা কি টাইপের সেন্টেন্স? কোশ্চেন মার্ক। কোয়েশ্চেন। দেখেন এই লাইনের লাস্টে আমি জাস্ট শুরুটা দেখে বললাম যে এখানে লাস্টে একটা কোয়েশ্চেন হবে, আমি দেখিনি ডিটেলস। দেখেন মানে কি, আংতা মানে তুমি কি, ফাআলতা, বলেন তো এখানে হিডেন কি আছে? এই আন্তা, ফাআলতা, আংতা আন্তা। তুমি হ্যাঁ, তার মানে তুমি করেছো, তুমি কি করেছো, যেহেতু এখানে আগে একটা আলিফ চলে আসছে, দিস ইজ এ কোয়েশ্চেন মার্ক, তার মানে তুমি কি করেছো, হাদা মানে ইহা, এই কাজটা কি তুমি করেছো, বি মানে সাথে, এটা একটা হরফে জার, সেই কারণে আলিহাতি হয়েছে তি, কারণ ওই শব্দের লাস্টের একটা জেড দিয়ে দিছে। তুমি কি আমাদের, ইলাহ মানে আমরা জানি লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এটার প্লুরাল টেন্স হচ্ছে এই যে এখান থেকে আলিহাতি, আলিহাতা, আসলে এটা আলিহাতি হয়ে গেছে, বিয়া আলিহাতি, না মানে আমাদের, এটা একটা অ্যাটাচ প্রোনাউন। তুমি কি এই কাজটা আমাদের গডগুলোর সাথে করেছো, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। আপনার ঘটনাটা জানেন যে ওরা যখন বাইরে গেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন, উনি পরে সব ইয়েগুলোকে, মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, তখন ওরা এসে এই প্রশ্নটা করছিল যে তুমি ইব্রাহিম, তুমি কি এই কাজটা আমাদের গডগুলোর সাথে করেছো। এখানে ইব্রাহিম সাবজেক্ট না অবজেক্ট বা কি ফরম্যাট আছে বলেন তো? সাবজেক্ট। ইয়া ইব্রাহিম সাবজেক্ট, রাইট। ফা মানে অতঃপর, মা মানে না, রবিহাত মানে কোনো কাজে আসবে না, ইফ ইজ অফ নো গেইন, এটা কোন ফরম্যাটে আছে বলেন তো?
ফাআলা এটা হিয়া হিয়া ফর্মে ইয়া ফাআলা ফাআলা ফাআলাত ফাআলু তারপরে ফাআলাত, যে একটা স্ত্রীবাচক কেউ যদি কোনো কিছু করে হিয়া অথবা শি, এই ফরম্যাটে ইংলিশে আমি যদি বলি শি। ফামা রবিহাত তিজারতম, তিজার মানে ব্যবসা, তুহুম মানে তোমাদের, তোমাদের এই ব্যবসা কোনো কাজে আসবে না। এই যে ব্যবসা শব্দটা আসলে কমার্স যে কথাটা বলতেছে এটা স্ত্রীবাচক হিসেবে ইউজ হয়েছে, সে কারণে এটা রবিহাত আসছে আর কি, যে এই ব্যবসাটা তোমাদের জন্য কোনো কাজে আসবে না। পরের শব্দটা আমি আর যাচ্ছি না, আমাদের যেহেতু সময় কম আছে। ওয়া মানে এবং ইদ মানে যখন, এই ইজটা কখনকার যখন বলেন তো, অতীতকালের যখন না ভবিষ্যৎকালের যখন? অতীতকালের তখন অতীতকালে, কোন একটা অতীতকালে যখন ঈদ হয়, ভবিষ্যৎকালের যখন ঈদা হয়, কোন একটা লাইনে যখনই আপনি ঈদা দেখবেন বুঝবেন এটা ভবিষ্যৎকালের ঘটনা বলা হচ্ছে, কিয়ামতের পরে কি হবে ওগুলোর কথা ইউজুয়ালি বলা হয়। আর যখন ঈদ বলবেন তখন এটা অতীতকালের কোন একটা ঘটনা যখন আর কি। ওয়া ঈদ এন্ড হোয়েন কুলনা, যখন আমরা বললাম লিল মালাইকাতি, ফেরেশতাদের বললাম উসজুদু, যে সিজদা করো, লি আদম, আদমকে, ফাসা জাদু, এই যে ফা মানে অতঃপর, সাজাদু, এই সাজাদুটা কোন ফরম্যাটে আছে বলুন তো এখানে? হোম হুম, হোম ফর্মে হ্যাঁ, অর্থাৎ তারা সবাই সিজদা করলো, ইল্লা ছাড়া ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। দেখেন এই যে পুরোটা লাইন কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে পড়লে কিন্তু এখন বুঝতে পারি। আলহামদুলিল্লাহ। ওয়াকানু, এবং তারা ছিল, মিন কবলু তার পূর্বে, আমি এর দুটো যাচ্ছি না, আলাল্লাদিনা, আলামানি উপরে, আল্লাদিনা মানে যারা, কাফারু, আল্লাদিনা, কাফারু শব্দটা কোরআনে অনেক বেশি, আমানু কাফারু, আমানু কাফারু মানে খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়েছে। সো কাফারু এখানে এটা কোন ফরম্যাটে বলেন তো? হোম হুম, হোম এটা রুট লেটার, যদি হুয়া হইতো এই কাফারুটা কি ফরম্যাটে ইউজ হতো? কাফারা কাফারা কাফারা, কাফারা এক্স্যাক্টলি। এটা যদি আমরা আমরা হইতো, নাহনু হইতো, এটা কি হইতো? কাফারনা কাফারনা, একালিফ, কাফারনা। একালিফ টান দিয়ে কাফারনা। কাফারনা মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মনে হয় আমার কম বেশি বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। ওয়ালাম্মা, এবং হোয়েন, বারাজু অর্থাৎ দে ওয়েন্ট, এটা হচ্ছে বিরুদ্ধে চলে যাওয়া, বারাজু, লি মানে জন্যে, জালুতা, এই যে দেখেন এখানে জালুতা একজনের নাম, আপনারা জানেন তালুত এবং জালুত দুইটা ক্যারেক্টার আছে কোরআনে বলা হয়েছে। এই যে এই জালুত শব্দটা কি ফরম্যাটে আছে দেখেন তো? মারফু নাকি মানসুব নাকি মাজরু? নাসাব মানসুব মাজরুম মানসুব। মানসুব কখন মানসুব, থাকে? মানসুব। সাবজেক্ট অবজেক্ট কখন থাকে মানসুব? অবজেক্টে অবজেক্ট, অবজেক্ট অবজেক্ট, হ্যাঁ। তাহলে দেখেন তারা বিরুদ্ধে চলে গেল, এখানে বারা জু আসে, এটা ফাআলা ফাআলা ফাআলু ফরম্যাটে, তার মানে অনেক লোক, অনেকগুলো লোক আছে, হুম আছে এখানে। তারা বিরুদ্ধে চলে গেল, লি জালুতা, জালুতের কার বিরুদ্ধে গেল? আপনি যদি কোশ্চেন করেন যে কার বিরুদ্ধে গেল, যেটা জবাব পাওয়া যাবে দিস ইজ অবজেক্ট বা কর্মকারক বা কর্মবাচ্য। সো জালুতের যেহেতু অবজেক্ট, সে কারণে জালুতা হয়েছে আর কি, জালুতা হয়েছে। সো খুব ইজিলি কনসেপ্টগুলো বোঝা যায়। হাত্তা মানে যখন, ঈদা যখন, এই ঈদাটা এটা ফিউচার নাকি পাস্ট? ফিউচার ফিউচার আচ্ছা, বাট ফিউচার এখানে এরপরে একটা জিনিস একটু মাথায় রাখবেন, যখন একটা ইদার সাথে একটা পাস্ট ভার্ব চলে আসে, মাঝে মাঝে ইদার সাথে পাস্ট ভার্ব চলে আসে, আল্লাহ এটা তখন ইউজ করছেন যখন এটা ডেফিনেটলি হয়েছে বা ডেফিনেটলি হবে তখন। যেমন আমরা অনেকগুলো সূরাতে পড়ি, ইদা সামা উন ফাতরা, যখন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়া কিবুং তাসারত, যে তারাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ওয়া ইদাল বিহারু ফুজিরা, যখন সমুদ্র উপচে পড়বে, ওয়াইদাল কুবুর সিরা, যখন কবর থেকে সবকিছু বেরোইয়ে পড়বে। সো এগুলো দেখেন ইদা আছে কিন্তু ফাআরাত, এগুলো সব পাস্ট টেন্স ইউজ হয়েছে, কারণ ইদা, এই ফিউচার ইদার সাথে পাস্ট টেন্স যখনই আসে, এটা মানে আল্লাহ বলছে যে অবশ্যই হবে, কিয়ামত ঘটবে, নো ডাউট, ওখানে কোনো সন্দেহ নেই। সো এটা এরকম একটা শব্দ আর কি, ইদা বালাগা, মানে যখন তিনি, এই বালাগাতে এটা কোন টেন্স? এটা থার্ড পারসন, ফার্স্ট পারসন, বা এখানে কি হুয়া। লুকানো আছে? হুয়া, হুয়া। হুয়া তার মানে এটা form-এ। একজন লোকের কথা বলা হচ্ছে, যখন তিনি পৌঁছলেন মাগরিব আর শামসি, মাগরিব মানে যে স্থান, যে শামস মানে সূর্য, যে সেটিং প্লেস অফ সান, যখন সেটিং প্লেস অফ সান পৌঁছালেন, এটা কার কথা বলা হচ্ছে বলেন তো? কোরআনের কোন সূরার বা বিখ্যাত লাইন বা সামথিং, কেউ কি বলতে পারবেন? জুলকারনাইন সূরা কাহফ জুলকারনাইন, সূরা কাহফ, 18 সূরা কাহফ, এটা জুলকারনাইন। কাহফ। সেটিং প্লেস অফ দ্য সান, এটা বোঝা হচ্ছে যে সূর্য, এটা আসলে পশ্চিম দিকের কথা বলা হচ্ছে, সূর্য যেখানে অস্ত যায়, যে সমুদ্রের দিকে আপনি যদি দেখেন সূর্যটা ওই দিক দিয়ে ডুবে যায়, সো এটা পশ্চিম জায়গাটার কথা বলা হচ্ছে। সো যখন এটা জুলকারনাইনের কথা বলা, যেটা এটা ঘটনাটা ঘটে গেছে, অবশ্যই হয়েছে, সেই কারণে ঈদা বলে বলা আছে। মানে দেখেন এই দিয়ে শুরু হচ্ছে, এই শব্দটা কিরকম শব্দ বলেন তো তাহলে? কোশ্চেন কোয়েশ্চেন, Question. ডেফিনেটলি। আমি দেখিনি, আমি জাস্ট দেখতেছি লাইনের লাস্টে দেখেন একটা কোয়েশ্চেন আছেই, আলাম তারো, কোয়েশ্চেন। আমি যদি বলি আরো আইতাল্লাদি, কোয়েশ্চেন, দিয়ে শুরু। আমি যদি বলি আলাম নাশরাহ লাকা সদরাক, আছে, থাকা মানে দিস ইজ এ কোয়েশ্চেন। সো এটা একটা কোয়েশ্চেন। আফা মানে অতঃপর তুমি, হাসিব মানে চিন্তা করা, হিসাব করা, মনে করা। সো তুমি তো তারাকে চিন্তা করে এমন কিছু একটা বোঝাচ্ছে, আল্লাহ জিনা কাফারু। এখানে এই যে আসাদ ভাই একটা কথা বলছিল, আল্লাযিনা, যারা, কাফারু, অলরেডি কিন্তু
এটা আরেকটা ভার্ব না, তাই না? এখানে হিডেন কোনটা কাফারের মধ্যে? হুম হুম। হুম হাসিবার মধ্যে হিডেন কোনটা? হাসিবার মধ্যে হুয়া হুয়া হুয়া। হুয়া সে হুয়া হুয়া আমার মনে হয় মাশাআল্লাহ সবাই বুঝে গেছেন আছে। ওয়ালাকা জিতুমুনা, এই জি শব্দটা আমি এখনো যাচ্ছি না, এখানে একটা উইক ভার্ব আছে আর কি, যা একটা আসছে আর কি, সো আমি এখানে যাচ্ছি না। এই এক্সাম্পল আমি এখন আর যাচ্ছি না, কারণ আমাদের অলরেডি টাইমও লাস্টের দিকে। আমি একটু কুইকে যাই। ওয়া ইদিক তাজাল তুমুহার দরকার নেই আমাদের। আমি এই মুহূর্তে যেগুলো আমাদের অন্য কিছুর সাথে আমার মাথাকে কমপ্লেক্স করে ফেলবে আমি এগুলো তার জানা না। এটাতে একটু দেখেন, ফাআলুহু, এই ফাআলু শব্দটাতে আমি যাই। ফাআলু এটা মানে কি? ফাআলা মানে করা, এই ফাআলুতে লুকানো আছে কোনটা? হুম হুম হুম। অর্থাৎ ফাআলু মানে তারা করলো। হু, হু মানে তাকে, তারা তাকে করলো, কোন একটা লোক বা কারোর সাথে বা কোন একটা জিনিসের সাথে বলছে আর কি। ওয়া মানে এবং, না মা মানে না। জলামুনা, এই জলামু তে কি হিডেন আছে? হুম। অর্থাৎ তারা জুলুম করেনি, এর সাথে একটা না আছে, অর্থাৎ আমরা, তারা আমাদের সাথে কোনো জুলুম করেনি। দে টু আস দে ডিড নো হার্ম, তারা আমাদের সাথে কোনো হার্ম করেনি বা কোনো জুলুম করেনি। ওয়ালাকিন মানে বরং, এই হিন্দিতে আমরা লেকিন বলি, লেকিন, তাই না? লেকিন মানে কিন্তু বা বরং, ওইটার সাথে আপনি কম্পেয়ার করে মনে রাখবেন। ওয়ালাকিন কানু আনফুসান, তারা তাদের সাথে জুলুম করছিল আর কি। ফা মানে আল্লাযিনা, যারা আমানু, যারা ঈমান এনেছে, বিহি ওয়া আযযু ওয়া নাসারু, এই নাসারুটা কি ফরম্যাট আছে দেখেন তো? হুম হুম হুম, অর্থাৎ তারা সাহায্য করেছিল। হু মানে তাকে, তারা তাকে সাহায্য করেছিল। দেখেন, হেল্প হিম, উত্তর এখানে মাফুল বিহি না? মাফউল বিহি, রাইট রাইট, হ্যাঁ। আর কদ, কদ বলে একটা শব্দ আছে, কদ হচ্ছে সার্টেনলি, ভেরিলি, হ্যাজ, হ্যাভ। আর দেখেন আমরা যেন ইংলিশে আমরা যদি পড়ি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স। ইনডিফিনিট মানে হচ্ছে হি ডিড, আর পারফেক্ট মানে হি হ্যাজ ডান, সেটা করলো, সেটা করেছে। একটু ডিফারেন্স আছে, যেটা একটু এখনো হয়ে গেছে, এটা ইয়েটা বিদ্যমান এমন কিছু। তো এটা দুইটা কদ, যখনই একটা পাস্ট টেন্সের সাথে কদ আসে আপনি বুঝবেন যে এটা করলো আর করেছিল, জাস্ট এই ডিফারেন্সটা এনে। যেমন কদ সামিআ, এই সামি আল্লাহু, আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলি, সামিয়া মানে শুনলো, হুয়াটা এখানে হিডেন আছে, আল্লাহু এখানে আউটসাইড ডুয়ার, চলে আসছে। আল্লাহ যেহেতু চলে আসছে, এই ভার্বটা আল্লাহই আসলে এখানে ডুয়ার, অর্থাৎ এখানে আল্লাহ শুনেছেন। এবং কদ মানে আল্লাহ হ্যাজ হার্ড, আল্লাহ হ্যাজ, এই দেখেন আল্লাহ হ্যাজ শুনেছেন। So এই কদ, শুধু এই কদটা যদি না আসতো, এই সামি আল্লাহ মানে হচ্ছে আল্লাহ শুনলেন বা আল্লাহ শুনলো। আর যেহেতু কদ আসে আল্লাহ হ্যাজ আর কি, আল্লাহ শুনেছেন। সো এটাই ডিফারেন্স। সো কোন একটা ভার্বের আগে যদি কদ আসে, লাকাদ খালাকনাল ইনসানা, আমরা মানুষকে সৃষ্টি করেছি, সো ওরকম আর কি, করলো এবং করেছে যে ডিফারেন্স, সো সেটাই। সো এই কদ শব্দটা কোরআনে অনেক বেশি ইউজ হয়েছে। যখনই এটা দেখবেন, সো আপনি কনফিউজ হবেন না, এটা জাস্ট একটা ভার্বের আগে আসা মানে এটাকে জাস্ট আরো এমফাসিস দিচ্ছে, যেটা অবশ্যই হয়েছে, প্লাস হচ্ছে এটা ইনডিফিনিট এবং ইনডিফিনিটে পারফেক্টে নিয়ে গেছে আর কি, যে হয়েছে এমন কিছু আর কি। আমি আর পরের শব্দে যাচ্ছি না। ওয়াকদ আংজালনা, ওয়া মানে এবং, কদ জি শিওর এখানে একটা শিওর, ফেল চেনার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা আলামত, যে যদি কাদ থাকে তারপরে ফেল আসবেই, জি 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 কাদের জি, পরে যেটা থাকবে সেটা অবশ্যই ফেল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কদের আর কোনো ব্যবহার নাই না, আমার জানা নেই, কারণ আমি কথাটা বলি না আসলে, কদের আর কোনো ব্যবহার আছে কিনা আমি জানি না আসলে। সো ইউজুয়ালি ভার্বের আগে মানে এরপর একটা ভার্ব আসে, তাই তো? মানে ফেলের যে ফেল চেনার যে 11টা আলামত আছে তার মধ্যে কাদ জি একটা। জি জি, ঠিক আছে, হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান। এই কদের আরেকটা ফর্মুলা আছে, লাকদ হয়, লাকদ খলাক না, লা, এই লা মানে হচ্ছে, লা মানে অবশ্যই। সো লা এর সাথে কদ মানে এটাকে আরো এমফাসিস দিচ্ছে যে এটা অবশ্যই হয়েছে, ইনডিড। দেখেন এখানে কিন্তু বলা আছে এই যে সার্টেনলি, ভেরিলি, হ্যাজ, হ্যাভ। সো লাকদ আসা মানে এটাকে আরো জোর দেওয়া হয়েছে। সো কদ আর লকদ এখন থেকে যখনই দেখবেন, জাস্ট আপনার একটা, অনেকগুলো ওয়ার্ড আপনার শেখা হয়ে গেল, এটা অনেক বেশি ইউজ এটার করে। পরিভাষা হচ্ছে লামে তাকিদ। লামে তাকিদ, জোর দেওয়া, তাই না? জোর দেওয়া, জি। ওয়া মানে এবং, কাদ আনজালনা, আমরা নাজিল করেছি, উই সেন্ড ডাউন। সো আয়াতে আমি আর যাচ্ছি না। কদ আফলাহাল মুমিনুন, আপনারা জানেন সূরা মুমিনুনের প্রথম লাইন, এবং এর পর মুমিনদের 8-10টা বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন। অনেকেই পড়েছেন, বেশিরভাগই পড়ে ফেলার কথা, সো একটু দেখে নিন। সো সফল হয়েছে মুমিনগণ আর কি, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। সো এই আফলাহাতে কারা হিডেন আছে বলেন তো, এই শব্দটাতে, এই ভার্বটাতে? শপথ একটু ভাই, কনফিউজিং কোয়েশ্চেন। জি একটু আগের এক্সাম্পলটা যাবেন বস? জি শিওর। আচ্ছা, এখানে কিন্তু যখন আফলাহার ইনসাইড যে ডোয়ার, যেটা এটা কিন্তু হচ্ছে কোন ফর্ম বলেন তো? আফলাহা বলতেছেন, আফলাহা হ্যাঁ, আফলাহা। মাঝখানেটা বলেন তো, হ্যাঁ জি, এখানে হুয়া, হিডেন আছে কোনটা? হুয়া ফর। হুয়া ফর্ম আছে। মাশাআল্লাহ। পরে দেখেন যে শব্দটা আসছে আল মুমিনুনা, উনা এন্ডিং হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে এটা হচ্ছে প্লুরাল প্লুরাল প্লুরাল। উনা প্লুরাল। এখন হচ্ছে এটা রফা ফর্ম, মারফু।
এটা হচ্ছে মারফু ফর্মে আছে। মানসুব বা মাজরুর ইয়া হইলে, যদি মারফু মাজরুর ফর্মে হইতো তাহলে হচ্ছে ইনা হইতো। তো আমি যেটা বলেছিলাম, থার্ড পার্সনে যখনই আউটসাইড ডুয়ার থাকবে তখন ওই 6টা প্রোনাউনের জন্য ইউজ হতে পারে। তার মধ্যে মাস্কুলিনের ক্ষেত্রে 3টা, হুয়া, হুমা, হুম, এটার জন্য হুয়া ফর্মটাই থাকবে। বাট এখানে পরে একজন হোক, 2জন হোক বা 3জন হোক, এখানে দেখেন এটা কিন্তু আউটসাইড ডুয়ার। আল মুমিনুনা, আপনারা চিন্তা করবেন এটা তো এখানে সিঙ্গুলার ফর্ম, বাট এটা হচ্ছে প্লুরাল। ইটস ওকে, মানে এটা হচ্ছে ইভেন এখানে ডুয়েল আসুক, প্লুরাল আসুক, অথবা সিঙ্গুলার ফর্মে আসুক, যদি আউটসাইড ডুয়ার থাকে তখন ভার্ব আমরা হচ্ছে হুয়া ফর্মটাই নিব। এখানে কিন্তু আফলাহা নিলাম, এখানে তো আফলাহু নেই নাই। তো এটা জাস্ট একটা নোটিস করার মতো জিনিস, তখন একটু দেখা দিলাম, যদি আমরা পরে শিখবো। জি আসাদ আর ভাই, আমার একটা পয়েন্ট ছিল এখানে, সরি শিওর 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 এখানে যেটা হলো যে ওই ফেলের পরে যদি ইয়ে আসে, ডোয়ার আসে, আউটসাইড ডোয়ার, তখন হচ্ছে যে ওই যে যেটা আসাদ ভাই বললেন সিঙ্গেলি হবে, আই মিন যে হুয়ার যেটা ভার্ব আছে। কিন্তু যদি ওই মোমিনুনটা আগে চলে আসতো, ভার্বের আগে চলে আসতো, তাহলে কিন্তু সেখানে ওই হুম হইতো, আফলাহু হুমের জন্য হয়ে যাবে। এটা আসতো। সো জি সাকুর ভাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, না আমি যেটা হ্যাঁ বলছিলাম যে ঠিক আছে জি ওই প্রথমে যদি আপনার মুমিনুন বা ওই ডুয়ারটা যদি ফেলের আগে আসতো, তাহলে ভার্বটা ওই ফেলটা ওই ইয়েকে ডুয়ারকে অনুসরণ করতো। যদি ওইখানে মুমিনুন হতো তাহলে এখানে ওই জার যে হুমের যে ইয়েটা, মানে আফলাহা জি, না হয়ে আফলাহু হইতো, যদি হইতো এরকম জি জি যে আল মুমিনুনা আফলাহু হইতো, তখন আফলাহ জি হইতো না। জি আর যেহেতু আউটসাইড, আর তখন কিন্তু আসলে এক্স্যাক্টলি এটা ফেলেরও কাজ, মানে ডুয়ারের কাজ করে না, এটা তখন ডিফারেন্ট গ্রামার। ফেল, হ্যাঁ। রাইট রাইট এই প্যাটার্নে থাকলে এটা অবশ্যই প্লুরাল ফর্ম হোক আর ডুয়েল ফর্ম হোক না কেন, আউটসাইড ডুয়ার যদি আসে তাহলে ইনসাইড যেটা ফেল থাকবে, যেটা এটা হচ্ছে হুয়া ভার্সন থাকবে। জি জি তখন কিন্তু আর এটা জুমলায় ফেলিয়া থাকবে না, তখন জুমলা ইসমিয়া হয়ে যাবে। ইসমে হয়ে যাবে, জি। শুরুতে আসলে প্রথমে আসলে যে আর জুমলা ফেলিয়ার জি জি জাযাকাল্লাহু খাইর, আপনারা এত ডিপে যাচ্ছেন মাশাআল্লাহ, আমার মানে আমি এগুলো সব ভুলে গেছিলাম ইনফ্যাক্ট। সো এই যে দেখেন, আজকে সাকুর ভাই একটা সুন্দর কথা বলছেন যে আরবিতে আসলে বেশিরভাগই 3 লেটারের ভার্ব আর কি, বাট এখানে আপনারা দেখতেছেন আফলাহা, এটা 4 লেটারের ভার্ব। এটা আসলে 4 লেটার না, এটা ওই 3 লেটারই, কিন্তু ভার্বের কিছু ফ্যামিলির কথা আসাদ ভাই বলছেন, এটা যেমন ফোর্থ ফ্যামিলি, ফালাহা থেকে আফলাহা হয়েছে, ওগুলো আমরা পরে পড়বো, এখন আমি ওই ডিটেলসে যাচ্ছি না। যেগুলো পিওর 4 লেটার ভার্ব, এগুলো আরবিতে খুবই কম আছে, যেমন জালজালা, সলসলা, সার এরকম কিছু শব্দ আছে, ওগুলো আমাদের ওগুলো বেশি এমফেসিস না করলেও চলবে, খুবই কম আর কি, কম ইউজেস আর কি। সো কদ আর কি, আলিমনা মানে আলিমা মানে জানা, যে আমরা জেনেছি আর কি। সো এই আলিম মানে হিডেন আছে, নাহনু, আমি আর কোশ্চেনে যাচ্ছি না যেহেতু টাইম খুব শেষ। কদ মানে ফারদাল্লাহু, ফারাদ মানে হচ্ছে মানে ফরজ করেছেন বা নির্ধারিত করেছেন। আল্লাহু এখানে ডুয়ার, যেহেতু মারফু ফরম্যাটে আছে, এই এখানে এটা আউটসাইড ডুয়ার, এবং এখানে হুয়াটা আল নাই, হুয়াটা এখন আল্লাহ দ্বারা রিপ্লেস হয়ে গেছে আর কি, যে আল্লাহ তাআলা এটা অ্যাপয়েন্ট করেছেন, যে কদ যেহেতু আছে এটা হ্যাজ, আল্লাহ হ্যাজ, এটা লাকুম মানে তোমাদের জন্য। তারপর কি আমি আর যাচ্ছি না পরের গুলোতে, যে সময় নেই। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমরা জানি এটা সূরা 3 মনে হয়, সূরা 3, হ্যাঁ। লাকাত মানে অবশ্যই, আগে একটা তাকিদ আছে, আবার কদ আছে, উই হ্যাড, খলাক না, নাহনু আর কি। খলাকা হচ্ছে একটা শব্দ, রুট লেটার, খলাকা, খলাকু, খলাক, তারপর কি খলাকাত, খলাকাতা, খলাকু, তারপর খলাকতা, খলাক, তোমার লাস্টে খলাক না মানে আমরা সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা, আমরা ইনসান আসছে, এটা মানসুব ফরম্যাটে, তার মানে আমরা কাকে সৃষ্টি করেছি, প্রশ্ন দ্বারা কি মানুষকে সৃষ্টি করেছি, এই কারণে এটা মানসুব ফরম্যাটে হয়েছে। অবজেক্ট থাকলে ওটা লাস্ট একটা জবর আসে বা মানসুব ফরম্যাটে হয়। লাকাদ খালাকনাল ইনসানা, আমরা মানুষকে সৃষ্টি করেছি। ফি মানে এটা একটা হরফে জার, মধ্যে বা প্রিপোজিশন। আহসানি, ফি আসে কারণে পরের শব্দটা একটা জের হয়ে গেছে। আহসানি মানে আকৃতিতে উত্তম, আর তাকুইম মানে আকৃতি, আমরা মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আচ্ছা, আহসানি তাকুইম, এই দুটো শব্দের কি রিলেশন আছে বলেন তো? মুদাফ ইলাইহি, মাউসুফ সিফা, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। মাউসুফ সিফা। বেস্ট ফর্ম এটা মাউসের সিফাত হবে, অ্যাডজেক্টিভ আছে হ্যাঁ এবং নাউন আছে। হ্যাঁ, ফর্ম ইজ এ নাউন, আর বেস্ট মানে কিরকম ফর্ম, বেস্ট ফর্ম। সো এটা মাউসুফ সিফা, দেখেন একই রকম, আগে আল নাই, পরে জেড আছে, পরে সো ওইটা আমি কি ঠিক বলতেছি ভাই? এটা কি মাউসুফ সিফাত আসাদ ভাই? আমি জানি না এই প্রশ্ন, আমি জাস্ট পরেরটা তো হচ্ছে প্রিপারেশন। আপনার তানবিন আছে, প্রথমটাতে তানবিন নাই,
তো স্টার্টার এটা একটা দিস ইজ এ ডিফারেন্স এক্স্যাক্টলি, কিন্তু এই অর্থ থেকে মনে হচ্ছে দিস ইজ দ্য অর্থ দেখে মনে হচ্ছে যে বেস্ট ফর্ম। আমার মনে হচ্ছে শওকত নরমালি আহসান তো সুপারলেটিভ, যখন সুপারলেটিভ থাকে তখন এটা হ্যাঁ, ওই তানবিনটা উঠে গেছে। মুদাফ ইলাইহি ফর্ম থাকে, তখন হচ্ছে সুপারলেটিভ ফর্মে থাকে। ওকে, এই প্রশ্নটা আমরা তাহলে পরে ডিসকাস করি, হ্যাঁ, যেহেতু আসছেই আমরা পরে আলোচনা করি। জি 95 চার, এখন আর এটাতে যাচ্ছি না। লাকাদ মানে উই হ্যাড ইনডিড, আখাদ না মানে আমরা নিয়েছি, মিথাক মানে শপথ, আমরা শপথ নিই, আমরা কি নিয়েছি, শপথ নিয়েছি, সেই কারণে মিথাকের লাস্টে একটা জবর হয়েছে। লাকাদ তাবাল্লাহু, তাওবা মানে হচ্ছে ফিরে যাওয়া, আবার তবা বলি, তবা মানে ফিরে আসা, আলটিমেটলি এই রুট লেটার থেকে আসছে যে টার্ন আলা নাবি, নাবি মানে আলা মানে উপরে, নবী মানে নবীর দিকে আল্লাহ ফিরলেন আর কি, ইনডিড টার্ন। ওয়ালাকাদ আদওয়াল্লাহ, ইনডিড এস্টে, আমরা জানি ওয়ালা দলিন, এটা মানে এটা গোমরাহিতে চলে যাওয়া বা পথভ্রষ্টতায় চলে যাওয়া। সো ওয়ালাকাদ আদওয়াল্লাহ মিনকুম, তোমাদের মধ্যে যারা অলরেডি গোমরাহিতে চলে গেছে আর কি, লেড এস্ট্রে মানে যারা ধ্বংস হয়ে গেছে আর কি। ওয়ালাকাদ র আ, এই যে একটা শব্দ আমি বলছিলাম যে আলাম তারর মধ্যে র আই আছে, র মানে দেখা, ওয়ালাকাদ র আ ওই শব্দটা এখানে আছে, এটা আলাম তারও যে বলছি ওটার রুট লেটার হচ্ছে এটা দেখা আর কি। সো র আ মানে তিনি দেখলেন, হু মানে তাকে। এই যে র আ হু, এই তিনটা শব্দ দেখেন, আরবি যে সো মানে প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ, তিনটা লেটার, র আ মানে তিনি দেখলেন, হু মানে তাকে, তিনি তাকে দেখলেন, এই তিনটা লেটারের মধ্যে চলে আসে। দেখেন আমি যদি এটাকে বাংলায় বলি তিনি তাকে দেখলেন, ইংলিশে বলি হি স হিম, অথচ দেখেন এখানে র আহু মাত্র তিনটা লেটার দিয়ে। আরবি যে মানে সাচ এ পারফেক্ট এন্ড পিসেস ল্যাঙ্গুয়েজ, আমি মাঝে মাঝে দেখি দুইটা তিনটা লেটার, এটাকে আমি ইংলিশ বাংলা করলে এত বড় হয়ে যাচ্ছে। সো আল্লাহ মানে ওয়ার্ডগুলো এত সুন্দরভাবে ইউজ হয়েছে, মানে র আহু এই তিনটা লেটার নিয়ে আপনি গবেষণা করতে পারেন আর কি, হি স হিম। সো আমাদের এটা শেষ, আর ভার্বাল সেন্টেন্স নিয়ে আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে। এটা অলরেডি বলে দিয়েছেন আসাদ ভাই যে ওয়া কাতালা দাউদু জালুতা সব থেকে বিখ্যাত এক্সাম্পল, ওয়া মানি এবং কাতালা মানি, কাতালা একটা ভার্ব আমি বুঝতেছি ফাআলার মতো। সো কাতালা মানি হচ্ছে মেরেছেন, দাউদু মানে দাউদ এখানে সাবজেক্ট, সে কারণে লাস্টে একটা পেশ হয়েছে। জালুতা হচ্ছে অবজেক্ট, এটা লাস্টে একটা মানসুব হয়েছে। সো দাউদ মেরেছে কাকে, হত্যা করেছে জালুদকে, এই একটা সেন্টেন্স, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব, কাতালাটা ভার্ব এবং এটা একটা পারফেক্ট ভার্বাল সেন্টেন্সের একদম সিম্পলেস্ট এক্সাম্পল। এটা দিয়ে আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শুরু হবে। তো জাযাকাল্লাহু খাইরান। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি 1-2 মিনিট একটু আপনাদের থেকে যদি করতে পারেন আর কি। কারো কোনো কোয়েশ্চেন বা কোনো সাজেশন বা কিছু যদি থাকে। আচ্ছা, যদি না থাকে তাহলে মনে হয় আমরা করতে পারি, নেক্সট শনিবার ইনশাল্লাহ আমরা ভার্বাল সেন্টেন্স দিয়ে শুরু করব একই টাইমে 7:30টায়। আমি আগে আপনাদেরকে জানিয়ে দেবো। আর এই সপ্তাহে একটু গ্রুপে আপনারা একটু ভার্বের বিভিন্ন ইয়েগুলো আসবে, এক্সারসাইজগুলো একটু দেখেন, কোনো কিছু না বুঝলে ফিল ফ্রি টু আস্ক, আপনারা শাই ফিল করবেন না। সো আমার মনে হয় আর কি জিজ্ঞেস করতে যে সাইফুল, তার থেকে জিজ্ঞেস না করাটা আরো খারাপ। সো আমি বুঝি না বুঝি আমি অ্যাটলিস্ট জিজ্ঞেস করি, এবং অ্যাটলিস্ট জিজ্ঞেস যদি নাও করতে পারি, অন্যরা যেটা জিজ্ঞেস করছে আনসার করেছে এগুলো অ্যাটলিস্ট আমি অবজার্ভ করি, আমি সাইলেন্ট মোডে দেখি, তাও ভালো আমি বলবো। সো আমি যদি কিছুই করতে না পারি অ্যাটলিস্ট আমি যেন পোস্টগুলো দেখি আর কি। আর কোনো সাজেশন থাকলে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন এই আর কি। সো এই ছিল আজকের ক্লাস। আপনাদের জাযাকাল্লাহু খাইরান আপনাদের সময়ের জন্য। সো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিই, কারণ আমরা অনেক স্বল্প জ্ঞান নিয়ে পড়াইতে আসছি।